উঠছি 8:30টার দিকে, 9টার সময় বাচ্চার স্কুল, তাই 9টা 8:30টায় উঠার পরে আমি যা সাথে মোবাইল নিয়েছি দেখলাম প্রচুর পরিমাণ মেসেজ আসছে। তো কোনো এক কারণে আমি ফেসবুকে ঢুকছি একটা পোস্ট করার জন্য। ওই সময় চোখের সামনে একটা গ্রুপের আপনার সেল বাজারের একটা গ্রুপের পোস্ট আসছে, যে পোস্ট করছে সে আমার পরিচিত। এখন সে পোস্ট করার পরে দেখতে পেলাম সে খুবই চিপ রেট একটা ফোন সেল করতেছে। তো আমার গত পরশু দিন আবার আমার কিছু দোকানের ডিডের বিষয় নিয়ে কিছু দৌড়াদৌড়ি ছিল। তো চিন্তা করে দেখলাম যে এটা আমি চেক করব, এটা কিনবো, ওইটা ডিসপ্লেতে সাজাবো, তারপরে এটা সেল দিব, এই সময়টা আমার নাই। আর কাস্টমারটা ইনস্ট্যান্ট সে সেল করে দিবে, বাট আমার ওই টাইমটাই নেই তাকে নিয়ে যে আমি দোকানে গিয়ে এই প্রোডাক্টটা দেখবো, দুইটা প্রোডাক্ট। তো আমি কি করছি, ওই প্রোডাক্টটা অনলাইনে দেখার সাথে সাথে তার আমি কল দিছি। কল দিয়ে বললাম ভাই সেল দিবেন নাকি, বলতেছে সেল দিব। তারপরে বললাম যে কত সেল দিবেন, তো দুইটা বলছে আমাকে, ধরেন 1 লক্ষ টাকার মতো একটা প্রাইস বলছে আমাকে। তো আমি বললাম যে ভাই আপনি আমার পরিচিত আছেন, সমস্যা নাই, আমি জাস্ট একটু চেক করে আপনার ফোনে টাকা দিয়ে দিব। তো ওনার কাছ থেকে 10-20 মিনিটের সময় নিচ্ছি। ওনারা বললাম দোকানে আপনার ফোনটা পাঠিয়ে দেন, আমার বাচ্চা ছেলেরা ছোটো ভাইয়েরা যদি ফোনটা চেক করে নেয় দেন আমি আপনাকে পে করে দিব। তো উনি দোকানে ফোন পাঠিয়ে দিছে, আমার ছেলের দোকানের স্টাফরা প্রোডাক্টটা দেখে বলছে, দেখে ফেলার পরে ওনাকে আমি পেমেন্ট করে দিছি। ওই ফোনটা আবার আমি দোকানে যেতে যেতে ওই দিন আমার বিকাল সন্ধ্যা হয়ে গেছে। তো ওই ফোনটার সাথে সাথেই আমি আমার আরেকটা মানে ছোটো ভাই আছে মার্কেটে, সে আমার ফোনের ম্যাক্সিমাম কিনে। তো তারা আমি বলছি কি, তারা বললাম যে আমার কাছে 2টা ফোন আছে, তুমি চাইলে নিতে পারো। সে ইনস্ট্যান্ট আমি ওরা টাকা পাঠানোর আগে সে আইসা ফোন দেখে সে আমার কাছ থেকে ওই ফোনটা নিয়ারলি প্রায় 1,06,000 সামথিং টাকা দিয়ে আমার কাছে কিনে নিছে। আমার কিনা পড়ছে 98,000 টাকা, আর সে আমার কাছে কিনে নিছে 1,06,000 টাকা। জাস্ট অনলাইনে একটা অ্যাড দেখছি আমি, আর 2 মিনিট কথা বলছে, এই শেষ। মাত্র ধরেন 10 থেকে 15 মিনিট হবে জাস্ট আমার দোকানে ফোনটা ছিল, আর আমি টাকা দিতে এই সময়টা গেছে। সাথে সাথে ক্যাশ টাকা আমার দোকানে চলে আসছে। তার মানে আমি ওইদিকে অনলাইনে দিছি, ওইদিকে আমার ক্যাশ টাকা আমার দোকানে চলে আসছে, আমি আমার ব্যাংকে জমা দিয়ে দিছি। তো মাত্র 20 মিনিটের ব্যবধানে আমি 8,000 টাকা প্রফিট করছি। কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টই লাগে নাই আমার, যদিও ইনভেস্ট করছি, বাট ওইটা আবার 10 মিনিটের ভিতরে আমার ব্যাগ চলে আসছে। তার মানে এটা কোনো ইনভেস্টমেন্টই না। তো আমি যদি এটা আবার আমার হাতে রাখতে পারতাম তাহলে আমার না হলে এটা থেকে আরও প্রায় 12-14 হাজার টাকা বেশি বার হইতো। তো আমি এটা কি করছি, আমি চিন্তা করছি যে আমি ফোনটা তো চেকই করি নাই, ফোনটা কোন পজিশনে আছে, কি আছে না আছে, A to Z এভরিথিং কোনো কিছু আমি চেক করি নাই, আমি তারে দিয়ে দিছি। তারে দেওয়ার কারণে এখন এটা যে শুধু তারে দিছি তা না, তার কাছ থেকে আমি আবার সেটা রিটার্ন নিতে পারবো, কারণ আমি এনি টাইম এটা সেল, আমার কাছে যদি কাস্টমার চলে আসে আমি এনি টাইম এটা তার কাছে নিতে পারবো। কারণ আমার কাছে এরকম আমাদের মার্কেটে 8-10 জন ব্যক্তি আছে যারা কিনা আমার ডিসপ্লের মাল সাথে সাথে তারা নিয়ে যায়। আবার আমি যদি তারা ফোন দেই, তার ডিসপ্লের মাল আমার ডিসপ্লেতে রেখে দিয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেখে দিবে। আমার এখানে ইনভেস্টমেন্টও লাগতেছে না। ধরেন আমি যদি এখানে 20 লাখ টাকা ইনভেস্ট করি আমি আইফোনে, আমি 60-70 লাখ টাকার প্রোডাক্ট আমি এনিহাও আমি ম্যানেজ করতে পারবো, এবং যেই প্রাইসে আমি ক্লায়েন্টের কাছ থেকে কিনতেছি ওই প্রাইসে আমি দোকানদারের কাছ থেকে কিনতে পারবো। তো ওইখানে আমার হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। আমার ধরেন 14+ আমার 100 পিস কেনার প্রয়োজন নাই, 20 পিস কেনার প্রয়োজন নাই। আমি জাস্ট 1 পিস রাখবো 14+, 14 Pro Max, 14 Pro, আমার বাদ বাকি আরও 10 পিস প্রয়োজন হইলে আমি এনি টাইম এটা কালেক্ট করতে পারবো, ওই প্রাইসই কালেক্ট করতে পারবো যে প্রাইসে আমি এখন কিনতেছি। তো ওইটা আমার কাছে এই পরিমাণ এনাফ মনে করেন ফোন রিজার্ভ আছে। আপনি চাইলে আপনি যদি অর্ডার দেন আমি আপনারা এনি টাইম যে কোনো মডেল দিতে পারবো, আমার এটাতে ইনভেস্ট করাও লাগবে না। একবারে গোপন সত্য কথা বলতেছি, এখানে কোনো মিথ্যা সুযোগ নাই। কারণ আমার কাছে যদি আমি 1 কোটি টাকা প্রোডাক্টে ইনভেস্ট করে ফেলি তাহলে বাকি 80 লাখ টাকা আমার এখানে ওয়েস্ট হবে। আমি কি করতেছি, এই টাকাটা আমার কাছে যে এক্সট্রা মানি আছে ওইটা আমি বিভিন্ন জায়গায় এটা খাটায় রাখতেছি, আমি বিভিন্ন জায়গা থেকে এটার বেনিফিট নিতেছি। তো এক জায়গায় 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা ইনভেস্ট করা বুক আমি। তো আপনাদেরকে আমি জাস্ট এতটুকু বোঝাইতে চাইতেছি যে আপনার কাছে যদি টাকাও হয়, আপনি যদি 5-10 লাখ টাকাও আপনি পান, আপনি এক জায়গায় কেন ইনভেস্ট করবেন? আপনি 1 লক্ষ টাকার আইফোন কিনে রাখেন বা 2 লক্ষ টাকার আইফোন কিনে রাখেন, বাকি 2-3 লক্ষ টাকা দিয়ে আপনি অন্য প্রোডাক্ট কিনেন। এক বিজনেস দিয়ে আপনি চলতে পারবেন না। আপনি অনলাইনে মার্কেটিং শিখতেছেন, আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন। তো ওই জিনিসগুলো স্যাম্পল আপনি রাখেন, জাস্ট স্যাম্পল, যেন কাস্টমার এসে আপনার দোকান থেকে ফিরে না যায়। বাদ বাকি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি কালেক্ট করতে পারবেন। ওইটা আপনাদের আমি বারবার বলতেছি, 1 মাস যারা আমার সাথে থাকবে তাদেরকে আমি এই জিনিসগুলো শিখিয়ে দেবো। এবং এটা আহামরি কিছু না, জাস্ট আপনি এই লাইনে আসবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন ও এই জিনিসগুলো এইভাবে, জিনিসগুলো ওই মানে আসলে অ্যাকচুয়ালি ওটাই। তো আমার মনে করেন দোকান আছে 3টা, আমার 3টা দোকানে আমার স্টাফরা কাজ করে। আমার এখানে আরও কিছু আমি সাইট ভাড়া দিছি, ওইখানে কিছু আমার ছোটো ভাইরা আছে, যেমন আমার খালাতো ভাইরা আছে যারা কিনা প্রায় ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে তারা প্রায় 20-25 লাখ টাকা ইনভেস্ট করছে। তো আমার খালাতো ভাইয়ের ফোন আর আমার ফোন তো এখানে ডিফারেন্স কিছু নাই। আর সে যে দামে কিনতেছে তারা যদি আমি 500-1000 টাকা লাভ দিয়ে নিয়ে আসি, সেইখানে কোনো ওয়ার্ড উচ্চারণ করার সুযোগ নেই, এবং সে আমার দোকানেই আমার সাইট ভাড়া নিছে।
তো এখানে আমি আনলিমিটেড ফোন, সে যে শুধু এই মানে 20-25 লক্ষ টাকার ফোন সে ইনভেস্ট করছে তা না, তার কাছে যে পার্টিগুলো আছে সেই পার্টির দোকানে আরো 30-40 লক্ষ টাকা করে মাল আছে প্রত্যেক দোকানে। আমার যদি এই মুহূর্তে 100 পিসের অর্ডার আসে, আমি 110 পিস দিতে পারবো, 120 পিস দিতে পারবো, আমার কোনো প্রবলেম নাই। এখন 110 পিস যে আমার পেমেন্ট দিয়ে কিনা লাগবে এরকম কোনো প্রয়োজন নেই আমার, আমি 72 ঘন্টা পরে টাকা দিতে পারি। আইফোন যদি আমি এখন একটা লট নিয়ে আসি 20 লক্ষ টাকার, সেটা আমার 72 ঘন্টা পর্যন্ত আমার কাছে সময় থাকে যে আমি 72 ঘন্টার ভিতরে চেক করে তারা যদি প্রয়োজনে রিটার্ন দিতে পারবো, কিছু প্রোডাক্ট প্রয়োজনে পুরোটাই রিটার্ন দিতে পারবো, প্রয়োজনে যতটুকু সেল করছি ততটুকু প্রোডাক্টের টাকা দিলেই হবে, বাদ বাকি প্রোডাক্ট রিটার্ন দিলেও হবে। এরকম ইস্যুগুলো আছে, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের 10 দিন 15 দিনের পর্যন্ত এরকম সুযোগ সুবিধা থাকে। বাট এটা কাদের জন্য? যারা মোটামুটি পুরাতন ব্যবসায়ী তাদের জন্য, যাদের একটা দোকান আছে তাদের জন্য। বাট আপনাকে আমি এই সুযোগ দিতে পারবো না, কারণ আপনার দোকান নাই, আপনার পরিচয় নাই, আপনার পরিচিতি নাই। তো এই জন্য আপনারা এই জিনিসগুলো শিখেন, বুঝেন। এই সিক্রেট বিষয়গুলো কোনো ব্যবসায়ী, কোনো মানুষ, কোনো জায়গায় আপনি এগুলো কেউ শিখাবে না, কেউ বলবে না। আমি আপনাদেরকে কেন বলতেছি এই কারণে যে ব্যবসা করতে গেলে টাকা লাগে না, অ্যাকচুয়ালি ব্যবসা করতে গেলে টাকা লাগে না, জাস্ট আপনার ব্রেইনটাকে ইউজ করতে হবে। এখন আপনারা যেই ধরনের কোয়েকশনগুলো আইসা করেন, এই জিনিসগুলো আসলে 8-5 বা 5 পাস 8 পাস ম্যাট্রিক পাস ছাত্ররা এগুলো সচরাচর করবে না। চিন্তা করবে যে এটা আসলে একটা কোয়েকশন হইলো, এটা আমি রায়হান ভাইয়ের জিজ্ঞেস করবো, এটা বেসিক নলেজে কি বলে। আমি আপনাদেরকে যা দিচ্ছি পুরো টেলিগ্রাম লিঙ্কে সবগুলো ক্লিয়ারলি বলা আছে যে আপনারা যারা কিনা টেলিগ্রাম ক্লিয়ার করে ফেলবেন তারা আমাদের সাথে মার্কেটিং আসতে পারবেন। আমি যদি স্টেপ 1 দিছি, আরও স্টেপ 9টা দিব, এই 2-3 সপ্তাহের ভিতরে আমি সবগুলো দিয়ে দিব। 1 মাসের ভিতরে ওয়াদা করছি সবগুলো স্টেপ পেয়ে যাবেন, এবং 1 মাস পরে যারা টিকে থাকবে তাদেরকে নিয়ে আমি বিজনেস করবো। তো এই যে বিজনেসটা আপনারা শিখতেছেন, অ্যাকচুয়ালি ভাই আহামরি কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট নাই, আহামরি কোনো ইনভেস্টমেন্ট লাগে না। হ্যাঁ, আমি করতেছি ইনভেস্ট কেন, আমার 3টা দোকানে ইনভেস্ট করতেই হবে, না হলে মানুষ এখানে বুঝবে না যে এই দোকানে প্রোডাক্ট আছে কিনা। বাট আপনার তো এতগুলো ইনভেস্টের প্রয়োজন নাই। আমি যেই ফর্মুলাতে আপনাদেরকে বলবো, আপনারা সর্বোচ্চ যে সময় ইনকাম করা শিখে ফেলবেন, প্রোডাক্ট সেল করা শিখে ফেলবেন। আপনার দেখেন, আপনি যদি ইনভেস্ট করেন 5 লাখ 10 লাখের উপরে ইনভেস্ট করতে পারবেন না। তো কাস্টমারের যে ডিমান্ড, কাস্টমার যেগুলো চায়, এগুলোতে আপনাকে 1 কোটি টাকা ইনভেস্ট করলে দেখবেন আপনার পুষাইতেছে না। সে বলবে এক্সচেঞ্জ করার জন্য, সে বলবে ওই মডেল, এই মডেল, সেই মডেল। এখন যে মডেল সে বলছে 14 Pro Max, আপনি তারা বলেন আমার কাছে আছে 14 Pro Max, তখন বলবে ভাই প্রাইস কত, আপনি বলবেন ভাই 90,000, বলবে না ভাই প্রাইস তো বেশি। তার মানে এখানে বুঝতে হবে যে কাস্টমার, সবাই যে কাস্টমার তা না, কিছু কাস্টমার আছে ফাউল কাস্টমার, এরা হুদাই আপনারা জিজ্ঞেস করবে যে সব বলবেন আছে, তখন দেখবেন সে তখন বলবে ভাই ঠিক আছে কালকে আসবো, পরশু আসবো, তরশু আসবো। তার মানে কাস্টমারদের মধ্যেও কোয়ালিটি আছে, কাস্টমারদের মাঝে পারফেক্ট মানুষ আছে, বাটপার মানুষ আছে, চিটার মানুষ আছে। এটা আপনাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। অনলাইন বিজনেসে এগুলো একটু বেশি হয়, স্ক্যাম একটু বেশি হয়। আপনাদেরকে যতগুলো প্রোডাক্ট দিচ্ছে ওইখান থেকে একটা প্রোডাক্ট সেল করে দেখান, আপনাকে আমি 100টা প্রোডাক্ট দিলে 100টা প্রোডাক্ট সেল দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে আইফোন 100 পিস দিয়ে দিলাম টেলিগ্রাম গ্রুপে, বাট আপনারা কোনো মার্কেটিং করেন না, তো ওই 100 পিস দেওয়ার মানেটা কি? ওই 100 পিস দিলে কিন্তু আমারও প্রবলেম, কারণ আমি যেসব আপনাকে যে প্রাইসগুলো দিতেছি এই প্রাইসগুলো থেকে আমি বাড়ায় বিক্রি করতে পারবো না, কারণ কাস্টমার এসে যেসব বলবে যে ভাই অমুক জায়গা থেকে আসছি, তখন আমার প্রবলেম হয়ে যাবে, কারণ আমিও তো মার্কেটিং করি, আমিও তো বিভিন্ন গ্রুপে পুশ দিই। এখন আপনাকে দিলাম আমি 60,000 টাকায়, এখন আপনি দিলেন সেটা 60,000 টাকায় অ্যাড দিয়ে দিলেন, কিন্তু এটা 70,000 টাকা আমি সেল দিতে পারবো। আমি বিভিন্ন গ্রুপে দিতেছি 70,000, যার কারণে আমি আপনাদেরকে অনেক ফোনের আমি ডিটেলস দেই নাই, কারণ ওই ফোনগুলো আপনারা ঠিকমতো মার্কেটিং করবেন না, নর্মাল কম প্রাইসে মার্কেটিং করবেন, মার্কেটিং করে আমার ওই প্রোডাক্টের ডিমান্ডটা কমে যাবে, আমার লস হবে। এই জন্য অনেক প্রোডাক্ট আপনাদেরকে আমি দিই না। কেন দিই না? কারণ আপনারা সঠিকভাবে এখনো মার্কেটিং করতেছেন না। কারণ আমাদের এই গ্রুপে দেখেন প্রায় নিয়ারলি 250 প্লাস, প্রায় 300 মেম্বার হয়ে গেছে। 300 মেম্বার যদি একটা করে পোস্ট করে 300টা পোস্ট হওয়ার কথা, কিন্তু দেখেন 300টা পোস্ট কি সিলেটের গ্রুপে হয়? 30টাও তো হয় না। তাইলে সবাই মার্কেটিং করতেছে না, সবাই মার্কেটিং শিখতেছে না। এবং সবাই যদি মার্কেটিং না শিখে, তাহলে ওদেরকে তো আমি আমার প্রোডাক্টগুলো দিয়ে আমার লস করা তো লাভ নেই। কারণ আমি একটা ফোনে 80,000 ইনভেস্ট করছি, ওই ফোন থেকে আমি 10,000 টাকা ইনকাম করার কথা, আপনাকে আমি দিতেছি 85,000 টাকায়, তার মানে 5,000 টাকা প্রথমেই কমে গেছে। এখন এই ফোনটা যদি আপনি সেল করেন, তার মাঝে আবার 2 থেকে 3,000 টাকা আমি আপনাকে প্রফিট দিব। তার মানে আমার 10,000 টাকা যে জায়গায় আগে প্রফিট হইতো, ওই জায়গায় এখন আমার 2,000 টাকা প্রফিট হচ্ছে। তো আমার তো লস হচ্ছে আলটিমেটলি। কিন্তু এই লসটা আমি কেন করতেছি? এই লসটা এই কারণে করতেছি যেন আপনার মার্কেটিংটা শিখে ফেলেন। মার্কেটিং শিখে ফেললে আমি আপনাদের আরও 100টা প্রোডাক্ট দিলে আমার সমস্যা নাই, কিন্তু মার্কেটিং না শিখে যদি আমি আপনাকে সব প্রোডাক্টগুলো দিয়ে দিই, তখন কিন্তু আপনি আমার লাভ করার থেকে আপনি আমার লস করবেন বেশি। কারণ এই প্রোডাক্টগুলো মার্কেটে অন্যান্য জায়গায় গিয়ে দেখবে গুগলের শিল ব্যাকগ্রাউন্ডে গুগলের লোগো দেয়া, ব্যাকগ্রাউন্ডে গুগলের লোগো দেখা দেয়, বলবে যে ভাই আপনার ফেসবুক গ্রুপে দেখলাম এটার দাম 60,000, আপনি বলতেছেন 70,000, 2 রকম হয়ে গেল না? স্ক্রিনশট তুলে আমাকে সে প্রমাণ দিবে, তখন আমার কিছু বলার থাকবে না। এই জন্য অনেক প্রোডাক্ট আমি আপনাদেরকে দেই নাই। কেন দেই নাই? এইটাই হচ্ছে রিজন।
আর বাদ বাকি প্রোডাক্ট আমি আপনাদেরকে এখনো বলতেছি, কোন প্রোডাক্ট আপনার লাগবে সব প্রোডাক্ট আমি দিতে পারবো। 16 Pro Max থেকে শুরু করে নিচে আপনি 7+7 পর্যন্ত আমার কাছে হিউজ প্রোডাক্ট আছে, বাট ওইগুলো দেই না, কারণ সবগুলো দিলে কিন্তু আমি টিকে থাকতে পারবো না। আপনাদেরকে দিতেছি যতগুলোতে আপনি প্রফিট করতে পারবেন বেশি। আমার একটু কম প্রাইসে কিনা আমি আপনাদেরকে দিয়ে দিছি, যেন আপনারা কম দামে বিক্রি করতে পারেন এবং আপনি ইনকাম করতে পারেন 2-3 হাজার টাকা মিনিমাম আপনার প্রফিট বাইর হয়। মেইনলি হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল দিয়ে দেন, সবাই একটা করে সেই প্রোডাক্ট সেল দিয়ে দেন, আপনারা একটু আত্মবিশ্বাস চলে আসবে, আপনাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম সলভ হয়ে যাবে, আপনারা যে মার্কেটিং করে যে ইনকাম করা যায় এটা আপনাদের বিশ্বাস হয়ে যাবে। এখন যারা সেল দিতে পারতেছেন না এদেরকে আমি আলাদাভাবে টেক কেয়ার করবো। আপনারা আমাকে এই গ্রুপে আপনারা আপনাদের স্ক্রিনশটগুলো দিবেন কীভাবে আপনারা মার্কেটিং করতেছেন, এবং আপনার টেলিগ্রাম কেউ ফলো করতেছেন না, কারণ টেলিগ্রামে উল্লেখ আছে আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন, ফেসবুকে স্টোরি দিবেন, ফেসবুকে পুশ দিবেন, গ্রুপে পুশ দিবেন, আপনি টিকটকে মার্কেটিং করবেন। বা টিকটকে এখন পর্যন্ত আমি 2 থেকে 3 জনের আপনার লিঙ্ক পাইছি যে ওনারা টিকটকে মার্কেটিং করতেছে এবং 3 থেকে 5 হাজার পর্যন্ত ভিউ আসতেছে ওনাদের, বাট বাদ বাকি কেউই এটা করেন নাই। এবং আমি যে অ্যান্ড্রয়েড আপনাদেরকে ফটো দিছি কেউ এটাও বলেন নাই রায়হান ভাই অ্যান্ড্রয়েডের কিন্তু আপনি ভিডিও দেন নাই, তাহলে আমরা টিকটকে ভিডিওটা করবো কই? তাহলে আমি আপনাদের পারফরমেন্স থেকে বুঝতে পারি যে আপনারা কোন সিস্টেমে আপনারা মার্কেটিং করতেছেন। দেখেন আমি মার্কেটিং সঠিকভাবে জানি এবং আমি বুঝি যে কিভাবে কাস্টমারকে কানেক্ট করতে হয়। আজকে দেখেন আমার মোবাইলে 20-30 হাজার মেসেজ কেন আসতেছে? কারণ আমি সঠিকভাবে মার্কেটিং করতেছি। আপনার কাছে মোবাইলে মেসেজ আসে না কেন? আপনাদের কাছে রিয়েল কাস্টমার আসে না কেন? আমি আপনাদেরকে সঠিক টিপস দিতেছি, তারপর আপনারা মেনটেন করতেছে না। ফেসবুকে আপনার ফ্রেন্ড, আপনার এলাকাতে যে আপনার আইডি আছে ওই আইডিতে আপনি ফেসবুকে আপনার এলাকার ফ্রেন্ড দিয়ে আপনার 2-3 হাজার ফ্রেন্ড আছে, মেনে নিলাম, নতুন একটা আইডি করেন বা ওই আইডিতেই আপনি সিলেটের আরও 2 হাজার ফ্রেন্ড অ্যাড করেন, যাদেরকে আপনি চিনেন না কোনো প্রবলেম নেই, সিলেটের ফ্রেন্ড বাড়ান। সিলেটের ফ্রেন্ড বাড়াইলে কি হবে, ওই 5,000 মানুষ যদি সিলেটের হয়ে যায় আপনি দেখবেন 500-700 মানুষ আপনার মোটামুটি একটা কাস্টমার বেস তৈরি হবে ওই 5,000 থেকে, যারা কিনা সিলেটে করিমুল্লা মার্কেট চিনে, আমার দোকান চিনে। ওদেরকে যে সময় তারা আপনি রেগুলারলি মেসেজ দিবেন, যার যে সময় যেটা প্রয়োজন পড়বে ওই সময় সে আপনাকে অবশ্যই নক দিবে, 100% সে নক দিবে এবং নক দিয়ে সে আপনাকে বলবে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা। যদি নাও থাকে আমরা কোনো না কোনো ফোন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এই ফোন থেকে এই ফোনটা বেটার আছে, এটার দাম মার্কেটে 50-60-65 নিচে পাওয়া যায় না, আমরা 40 দিতেছি। এইভাবে আপনি মার্কেটিং করে করে একজন মানুষকে কনভিন্স করা শিখতে হবে, একটা প্রোডাক্ট সেল দেওয়া শিখতে হবে। এবং আগামীতে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবো ওইগুলো আরও জটিল প্রোডাক্ট, যেমন 1,000-1,500-2,000 টাকার যে প্রোডাক্টগুলো ওইগুলোর কাস্টমার লেভেলটাও ওই লেভেলের থাকে। দেখা যায় যে 500 টাকার ড্রেস চায় একজনে, কিন্তু আপনার 2,000 টাকার ড্রেস তার পছন্দ হয়েছে এবং এই 2,000 টাকার ড্রেসের জন্য সে বার্গেন করবে। তো কই 70,000-80,000 টাকার ফোন আপনি সেল করতেছিলেন, ওই জায়গা থেকে আপনি সব প্রোডাক্টে আসবেন, ক্লথ আইটেমে আসবেন, জুতার আইটেমে আসবেন, সে তার বাজেটই 1,500 টাকার জুতা, কিন্তু আপনি দেখাইতেছেন তারা 6,000 টাকার জুতা। তো ওইখানে সে আপনাকে বার্গেন করবে, 2,000 বলবে, 2,500 বলবে। তো ওইগুলো আপনাকে সহ্য করতে হবে, আপনাকে কিছু জিনিস শুনতে হবে, বুঝতে হবে, এগুলো অ্যানালাইজ করতে হবে। কোন কাস্টমারকে 1,500 টাকার কাস্টমার ওইটা আলাদা করে সেভ করে রাখতে হবে যে সে 1,500-2,000 টাকা বাজেটের আপনার জুতা চায়, কেউ আছে 500 টাকার ড্রেস চায়, তো তারা আলাদা ব্রডকাস্ট লিস্টে ঢুকিয়ে দিবেন। 500 টাকার ড্রেস যে সময় নিয়ে আসবেন ওই সময় তারা 500 টাকা 700 টাকার ড্রেসের আপনার পুশ দিবেন, তখন এটা সে 100% কিনে নিবে। তো বুঝতে হবে, কাস্টমারকে ভাগ করতে হবে এবং কারা লয়াল কাস্টমার, কারা লেভেল আপ কাস্টমার, কারা ডাউন কাস্টমার, এগুলো আপনাকে ক্যালকুলেশন করে এদেরকে আলাদা আলাদা ব্রডকাস্ট লিস্টে ঢুকাইতে হবে। এখন সিলেক্ট দিয়ে শিখেন, আপনার লাইফ থেকে হয়তো 1 মাস নষ্ট হবে, বাট এই 1 মাসে আপনি বিজনেস শিখে ফেলবেন এবং ইন ফিউচার আপনি কোনো দোকানও দেওয়া লাগবে না। আপনি আপনার ঘরের মাঝে জাস্ট একটা সুন্দর পর্দা অথবা একটা টেবিল অথবা একটা চেয়ার বসায়া আপনি সুন্দর করে কিছু প্রোডাক্ট সেল দিতে পারবেন, যে কোনো মানুষকে দিয়ে সেটা সেল করতে পারবেন। বাট আগে বিজনেস শিখতে হবে, এই বিজনেসগুলো বুঝতে হবে, কাকে কিভাবে প্রোডাক্টগুলো সেল করতে হবে। আপনি 100 পিস প্রোডাক্ট নিয়ে আসবেন, দেখবেন 100 পিস আপনার একদিনে সেল হয়ে গেছে, একটা লাইভ থেকে সেল হয়ে গেছে, কিন্তু এটা কিভাবে হবে? আগে একটা পজিশনে আসতে হবে, আপনার একটা সুন্দর পেজ তৈরি করতে হবে, ওই পেজে মিনিমাম 8-10 হাজার ফলোয়ার লাগবে। মানুষ কোনো প্রোডাক্ট কিনতে হইলে আগে দেখে ওই পেজের জন্ম কবে হয়েছে, 2 মাস 3 মাস আগের পেজ, এগুলো মানুষ লাইক করে না। তো তারপর আপনি যদি আজকে শুরু করেন 6 মাস 1 বছর পরে তো ওইটার 1 বছর মেয়াদ হয়ে যাবে। তো মানুষ ওই সব পেজ থেকে প্রোডাক্ট কিনে যেই পেজের মোটামুটি একটা বয়স হয়েছে, ওই সব পেজ থেকে তারা প্রোডাক্ট কিনে যেই পেজে মোটামুটি ফলোয়ার আছে। এটা আমাদের ক্ষেত্রেও সেম, আমরা কোনো প্রোডাক্ট কিনতে গেলে আগে দেখি যে ওই পেজে 70-80 টাকা নিতেছে, 150 টাকা ডেলিভারি চার্জ নিতেছে অ্যাডভান্স, ওই টাকাটা নিয়ে এসে পালাবে কিনা এটা সবাই আগে ফলোয়ার্সে গিয়ে দেখে, ওইটার পেজ ক্রিয়েট করবে ওইটা দেখে আগে। তো এইগুলো আপনাকে বুঝতে হবে। আপনার টিকটকের অ্যাকাউন্ট একটা তৈরি করে রাখেন, ওইটাতে রেগুলার 1-2টা ভিডিও দেন, রেগুলার আপনি পেজে 1-2টা ভিডিও দেন, এইগুলো দিয়ে 6 মাস 8 মাস 1 বছর পরে দেখবেন ওই পেজ আপনাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যাবে। বাট আপনি যদি এগুলো না বুঝেন, না করেন, না শুনেন, তাহলে ইন ফিউচার দেখবেন আপনি এখান থেকে কোনো রেজাল্ট পাবেন না এবং আপনি 20 টাকা দিয়ে বিজনেস শুরু করবেন, তারপরে এখান থেকে কোনো রেজাল্ট আসবে না। তো আমি আপনাদেরকে বারবার বলতেছি এইটাই, যে প্রোডাক্ট আমাদের কাছে যতটুকু দিচ্ছে ততটুকু হিউজ এনাফ মার্কেটিং করার জন্য যথেষ্ট। বাট আপনাদের যেই ডিমান্ডগুলো কাস্টমার যেগুলো বলে
বলুক, সে বলে যদি এক্সচেঞ্জ করা যাবে কিনা, ভাই আসেন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসেন, আপনাকে আমি এক্সচেঞ্জের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি, এইটা বললে তারা আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপে নিয়ে এসে তারা বলেন যে আপনি এই ফোনের পরিবর্তে আপনি এই ফোন পাবেন, এমন একটা ফোন দেন যেই ফোনে আমাদের লাভ বেশি হবে। লাইক ধরেন সে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে যেটার দাম 20,000 টাকা, আমরা সেটা তাকে বলবো 10,000 টাকা, যেন আমরা এটা না কিনি এবং সেও যেন না সেভ করে। আপনি তার হোয়াটসঅ্যাপে আগে নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপে নিয়ে আসার পর তার নাম্বার সেভ করে রাখেন, এক্সচেঞ্জ লিখে সেভ করে রাখেন, তার নাম্বার ইএক্স লিখে সেভ করেন যে সে এক্সচেঞ্জ করতে চায়। এখন তার ফোন কি, তার ফোনের মডেল কি ওইটা জিজ্ঞেস করেন, ওই ফোনের র্যাম কি ওইটা জিজ্ঞেস করেন, ওইটার জিবি কত ওইটা জিজ্ঞেস করেন, এখন সে কত চাচ্ছে এটা জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করার পর আপনার একটা মেন্টালিটি তৈরি হবে, ও OnePlus 11R এটা মার্কেটে চলতেছে 32,000 টাকা সেকেন্ড হ্যান্ড রেট, এই ব্যক্তিটা বিক্রি করতে চাইতেছে 20,000 টাকা বা 25,000 টাকা। তার মানে আপনি একটা আইডিয়া পাবেন যে নতুন মার্কেট থেকে যদি সেকেন্ড হ্যান্ড আমি কিনতে চাই এটার দাম 30-32,000 পড়বে, বাট কাস্টমার কাছে ডাইরেক্ট যদি আমি এটা কিনতে চাই তাহলে সে 20,000 টাকা দিতেছে, তার মানে 10-12,000 টাকা কম পাইতেছি। এখন তারা বলেন ভাই 12,000 দিব, ভাই 15,000 দিব, হ্যাঁ। তো এখন সে 15,000 রাজি হয়ে গেছে, কথার কথা। এখন আপনি না কেনার জন্য কিছু ওয়ে তৈরি করেন, যেভাবে কিছু ক্লায়েন্ট আপনাদেরকে ঘুরায় যে ভাই 64 GB না, আমি তো 256 GB চাইছিলাম, যে না ভাই 256 GB না, আমি তো চাইছিলাম বক্স সহ, না ভাই আমার তো ব্যাটারি 90+ লাগবে। এটা কেন কাস্টমার বলেন, এইটা করার কারণ সে কিনতে চাচ্ছে না। সেম আপনি তারে এগুলো বলেন যে ভাই আপনার তো ব্যাটারি ভালো না, বা আপনার তো এটার ডিমান্ড কম ভাই, বা এটার মনে করেন আপনি কোন ফোন নেবেন, আপনি এটার সাথে আপনি কিন্তু আমার এক্সেস ম্যাক্স নিতে পারবেন, এক্সেস ম্যাক্সে আপনি আমাদের রেট ধরো 30,000, আপনি তারা বলেন 35,000 টাকা, ভাই আপনার ফোন আমি ধরবো 15,000 আর আপনি আমার এক্সেস ম্যাক্স আপনি 35,000 টাকা, আপনি আরো 20,000 টাকা অ্যাড করা লাগবে, দেখবেন ওই কাস্টমার ফেটে যাবে। আর যদি না ফাটে আপনি আমার কাছে বাড়াই দেন, আমাদের লাভ হওয়া লাগবে। যেটা আমরা করি না ওইটাতে হিউজ লাভ করা লাগবে, কারণ এইখানে সমস্যা আছে। আপনি যে সময় এক্সচেঞ্জের প্রোডাক্ট কিনবেন আপনার এখানে একটা রিস্ক থেকে যায়, সে যে প্রোডাক্ট দিতেছে এটা নষ্ট হইতে পারে, এটা প্রবলেমও থাকতে পারে, আবার এটা চুরিরও হইতে পারে, আবার ওই মানুষটা যে ডকুমেন্টগুলো দিবে ওইগুলো ফেক হইতে পারে। এই জন্য এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যত কম পারা যায়। তারপরে লাইভওয়্যার নামে একটা শপ আছে, ঢাকাতে আছে, বিভিন্ন বিভাগে আছে, ওইখানের একটা ওয়েবসাইট আছে লাইভওয়্যারে গিয়ে আপনি যে কোনো মডেল আপনি যদি সেল করতে চান সেকেন্ড হ্যান্ড হিসাবে, তারা একটা প্রাইস, আনুমানিক একটা প্রাইস দেয়। ধরেন আপনার কাছে আছে iPhone 12 Pro Max, আপনি লাইব্রেরি যাবেন, গিয়ে ওইখানে আপনার মডেল লিখবেন, আপনার জিবি লিখবেন, হ্যাঁ আপনার ওইটার কত ব্যাটারি হেলথ আছে ওইটা লিখবেন, লিখার পরে বলবেন যে এটা আপনি সেল দিবেন। সেল দেওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে তারা একটা আনুমানিক প্রাইস বলবে যে এটা 40 থেকে 45 বা 50,000 টাকা দেবে, এর উপরে দেওয়া যাবে না। তাও যদি সেটের কন্ডিশন ভালো থাকে, ডিসপ্লে ভালো থাকে, অরিজিনাল থাকে, ব্যাটারি ভালো থাকে, দেন আপনি এই প্রাইসটা পাবেন। তার মানে একটা আনুমানিক একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা আনুমানিক একটা রেট আপনি পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটটা আপনারা একটু ঘুরে আসবেন, এবং কোনো ক্লায়েন্ট যে সময় বলবে যে ভাই আমি এই প্রোডাক্টটা সেল করতে চাই, ওই প্রোডাক্টটা আপনি লাইভওয়্যারের ওই ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে আপনি ওটা দেখেন ওইটা কত টাকা তারা বলতেছে এটার ভ্যালু, তারপরে আপনি ওইটা বুঝে ওইখান থেকে আর 5 থেকে 10,000 টাকা কম বলেন। এখন আপনার সিটিতে যদি ওই ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনি তার ফোনটা কিনে নেন। দেখেন মার্কেটে যেটা 30-32,000 চলতেছে ওইটা যদি আপনি 10-12,000 15,000 পান তাহলে আপনি কিনবেন না কেন? রিয়েল ডকুমেন্ট নেবেন, এনআইডি কার্ড নেবেন, পাসপোর্ট নেবেন, পাসপোর্টের ফটোকপি নেবেন, তার জন্ম নিবন্ধন নেবেন যদি না থাকে, তার ফ্যামিলির তার আব্বু আম্মুর যে কোনো একজনের এনআইডি কার্ড নেবেন, হ্যাঁ, তারপর তার ফোন নাম্বার নেবেন, তার যে কোনো আত্মীয়স্বজন বা তার আম্মুর সাথে বা তার আব্বুর সাথে কথা বলে শিওর হবেন যে তার ফোন কিনা এটা এবং সেইটা সেল করতেছে তারা জানে কিনা, এই বিষয়গুলো চেক করে দেখে নেবেন। তারপরে ফোন চেক করবেন, ফোনের ডিসপ্লে চেক করবেন, ফোনের ব্যাটারি চেক করবেন, কল চেক করবেন, রিসিভ লাউড স্পিকার চেক করবেন, ইউটিউবে ভিডিও চেক করবেন, হ্যাঁ হ্যাং করে কিনা চেক করবেন, সেট গরম হয় কিনা চেক করবেন, এরপরে আলাপ করার সময় দেখবেন যে স্পিকার ফাটা কিনা, এ টু জেড এভরিথিং জিনিসগুলো চেক করে তারপরে ফোন কিনবেন। এইটা আস্তে আস্তে শিখতে হবে, একদিনে মানে এই অল্প সময়ে হুট করে আপনি শিখতে পারবেন না। এই জন্য আমাদের সাথে এইগুলো কাস্টমার সবটাকে বলতেছে, নক করতেছে, আর রাহেন ভাই আপনাকে নক আনসার দিতেছে না, এর মানে এই না যে রাহেন ভাই আপনাকে মূল্যায়ন করতেছে না। রাহেন ভাই চাইতেছে আপনি জন্য তার সাথে ডিল করে বুঝে নিতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি বিজনেসটা কিভাবে হয়। এটা জাস্ট ফোনের বিজনেস যদি শিখে নিতে পারেন, 60-70 টাকার ফোন, 1 লক্ষ টাকার ফোন যদি আপনি সেল করা শিখতে পারেন, আপনার জন্য 2,000 6,000 10,000 টাকা সেল করার কোনো বিষয় না। আপনারা জাস্ট মার্কেটিং শিখে ফেলেন। মার্কেটিং শিখে নেওয়ার পরে আমি আপনাদেরকে কন্টেন্ট দিব, আমি বারবার বলতেছি আমি আপনাদেরকে কন্টেন্ট দিব। আমি কন্টেন্ট দেওয়ার পরে আপনার মোবাইলে 20-30 হাজার মেসেজ আসবে, এদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, এই জিনিসগুলো আপনারা শিখে ফেলবেন। কথা বলার সাথে সাথে দেখবেন আপনার পার উইক 100 200 300 ডলার আসতেছে। 100 ডলার আসলে বাংলার 13,000, 300 ডলার আসলে আপনার 40,000, 400 ডলার আসলে 52,000, সপ্তাহে 52,000 ইনকাম করলে মাসে 2 লক্ষ টাকা গ্যারান্টি ইনকাম করতে পারবেন। কিন্তু টাইম দিতে হবে, টাইম দিলেই পারবেন, আদারওয়াইজ পারবেন না। এই জন্য নিজেকে শান্ত রাখতে হবে, নিজেকে ধৈর্যশীল বানাইতে হবে, কাস্টমারের সাথে
কীভাবে কথা বলতে হয় সেগুলো শিখতে হবে, কাস্টমারকে কনভিন্স করা শিখতে হবে, কাস্টমারকে বুঝাইও শিখতে হবে। এগুলো শিখে ফেললে যে কোনো বিজনেসে যান আপনি রান করতে পারবেন। আমার কাছে অপরচুনিটি আছে, আপনাদেরকে মার্কেটিং শেখানোর পরে আমি আপনাদেরকে এমন ওয়ে দিতে পারবো, বাংলাদেশে যদি 50 লক্ষ মানুষও যদি আসে তাদেরকেও সেই সুযোগ দেওয়া সম্ভব। এখানে আনলিমিটেড স্পেস আছে, স্পেসের কোনো অভাব নাই। তো আপনারা আগে মার্কেটিং শিখেন, মার্কেটিং শিখে নিলে এই মানে একটু আগে আমার 4 জন, আজ গতকালকে 3 জন ব্যক্তি ইনভলভ হয়েছে আমাদের লিভ করে, আজকে একজন ইনভলভ হয়েছে, আরো 2 জন ইনভলভ হওয়ার কথা, আমি টাইম দিতে পারি নাই। তারপর মুস্তফা ভাই ছিল, মুস্তফা ভাই টাইম দিছে। তো এই 4 জনের কাছ থেকে আমি জাস্ট একদিনে ইনকাম করছি 13,000 টাকা। ওইটা জাস্ট আমার এক্সট্রা ইনকাম আসছে, জাস্ট অল্প সময় দেওয়ার কারণে আসছে। তো এই যে সময়টা আমি দিলাম, একটা ইনকাম হইলো, ওই যে ইনকামটা যদি একদিনে 13,000 টাকা হয়, দেখেন আমি যদি এইভাবে টাইম দিই 10 দিনে আমার কত, 1,30,000, এক মাসে কত, প্রায় নিয়ারলি 4 লক্ষ টাকার মতো। তো হিউজ ইনকাম করার পসিবিলিটি আছে যদি আপনারা এখানে বিজনেসটা শিখতে পারেন। তো আমার আসলে অত সময় নাই যে আমি এত ইনকাম একসাথে করব, আমার অনেক যা ঝামেলা আছে, কিন্তু আপনারা ফ্রি আছেন। আপনারা এই যে 1200 মানুষ আমার প্রজেক্ট ওয়ানে আসছে, এরা সবাই ফ্রি আছে। ফ্রি না হইলে তারা আমার ভিডিও দেখতো না, ফ্রি না হইলে তারা এই লিঙ্কে আসতো না, ফ্রি না হইলে তারা আমার সাথে যোগাযোগ করতো না। অবশ্যই তারা ফ্রি। তো যেহেতু ফ্রি আছে, এদেরকে যদি আমি শিখিয়ে দিই, আমার আলটিমেটলি কিন্তু আমার একটা প্রফিট হবে। কেন, আপনি যদি কাজ করেন, ইনকাম করেন, কোম্পানি আপনার ইনকামের 20% আমাকে দিবে, আপনাকে যা দিবে তা থেকে আলাদা আমাকে আরো 20% দিবে। তো আমি আপনাদেরকে কাজ শিখাইতে গেলে তো আমার সমস্যা নাই, আমার যদিও টাইম ওয়েস্ট হচ্ছে, বাট আমি আপনাদেরকে ইনকাম করে শিখিয়ে দিলে আপনারা মাসে 1 লক্ষ টাকা আয় করলে আমার 20,000 টাকা অটো আসবে। 10 জন যদি 10 লক্ষ টাকা আয় করে, আমার 2 লক্ষ টাকা অটো আসতেছে। এবং আমি ওই মুমেন্টে আল্লাহ না করে আমি যদি মারা যাই, তো আমার ওই ইনকামটা বন্ধ হবে না। আপনারা 10 জন 10 লক্ষ টাকা আয় করবেন, আমার কিন্তু 2 লক্ষ টাকা প্রতি মাসে আসতেই থাকবে, এটা মারা গেলেও আসবে। তো ওই জায়গা থেকে আমি দেখতে পেলাম যে বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম মানুষ মার্কেটিং কি জিনিস এগুলো এইটা জানেই না, বা অনেকে আছে লিপগুডও যে শুরু করছে, কিন্তু মার্কেটিং না জানার কারণে লিপগুড থেকে তারা ব্যর্থ হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আগে মার্কেটিং শিখুক, প্রত্যেকটা জায়গা থেকে মার্কেটিং শিখুক। লিপগুড তার করার প্রয়োজন নয়, সে আমার যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে যদি কাজ করে সে মাসে 20,000 টাকা আয় করতে পারবে। ইভেন আপনারা সবাই যদি একটা কোর্স সেল করেন, আমাদের যে মোবাইল কোর্স আছে, মোবাইল কোর্স সেল করলে আপনার 10,000 টাকা, সারা মাসে 3টা আপনি কোর্স সেল করেন, 3টা কোর্স সেল করলে আপনার 30,000 টাকা। এখন এগুলোর পাবেন কই? যারা ফ্রিল্যান্সার আছেন তারা বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অবগত আছেন, আপনারা জানেন মাত্র $10 বুস্ট করতে পারলে, $10 মানে বাংলার কত, 1200 টাকা। 1200 টাকা দিয়ে আপনি বুস্ট করলে আপনার না হলেও 20,000 মানুষ আপনাকে নক দিবে। ওই 20,000 থেকে যদি 2টা কাস্টমার রেডি হয়ে যায়, তাহলে আপনার 20,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। 20,000 টাকা আপনি পাচ্ছেন জাস্ট বুস্ট করার কারণে। বুস্ট কি দিয়ে করবেন? আমার একটা ভিডিও আপনি বুস্ট করে দেন, আমার ভিডিওতে বুস্ট করার পরে আপনার কাছে না হইলেও $1 বিনিময়ে আপনার 5,000 মেসেজ আসবে, 5,000 মানুষ কমেন্ট করবে, 5,000 আপনার 30-40,000 60,000 মানুষ এই ভিডিওটা দেখবে। এইটা দেখার পরে দেখবেন আপনাকে নক করবে, আপনি তার সাথে শুধু কনভারসেশন করেন যে আমাদের কোর্স হচ্ছে 40,000 টাকা, আপনি যদি আমাদের এখানে আসেন কোর্স করেন তাহলে আপনি 40,000 টাকা দেওয়া লাগবে। এই 40,000 টাকার মধ্যে আপনার 10,000 টাকা প্রফিট। আপনি একটা বুস্ট করে দেখেন আপনার কি পরিমাণ রেসপন্স আসে, হাজার হাজার মেসেজ আসবে। আপনার হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে যান, দেখবেন না হলেও 20,000 মানুষ মেসেজ দিচ্ছে। তো ওই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে, একদিনে না। আপনি মোবাইল কোর্স বাদ দেন, আপনি এখানে আমাদের সিলেটের যে কমিউনিটি আছে, সিলেটের যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলো থেকে আপনি আমাদের সার্ভিসিংয়ের আপনি অ্যাডভার্টাইজ করেন, আপনি আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করেন, একটা না একটা যে সেল হবেই, একটা না একটা। জাস্ট আপনার কাজটাকে আপনি জাস্ট মার্কেটিং করবেন, একটা পোস্ট করে দিবেন, আপনি ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবেন, আপনি আপনার ফেসবুক আইডিতে একটা পোস্ট করবেন, আপনি দেন গেবি, যদি কেউ কান্ট্রি লক খুলতে চান আইফোনের, তাহলে আমাদের এখানে গেবি হবে, এইটা বলে আপনি একটা পোস্ট দেন, আপনার ফেসবুকে আপনি একটা পোস্ট দেন। পোস্ট দিলে কি হবে, এই পোস্ট দেওয়ার পরে আপনার মিনিমাম কিছু লোক আপনাকে নক দিবে যে ভাই কেমনে আনলক করবো, কত লাগবে কত না, তাদের সাথে ডিল করেন। আমরা 2500 রাখি, দোকান মার্কেটে 5,000-7,000 টাকা করে একটা গেবির বিল, বাদ বাকি আমরা 2500 রাখি, বাদ বাকি তাদেরকে দিয়ে দেয়। সেম জিনিস আপনি করেন, আপনি মার্কেটিং করে ওই কাস্টমারকে নিয়ে আসেন, বলেন যে ভাই ডিসকাউন্ট কার্ড দেখালে রাহেন ভাই একটা ডিসকাউন্ট দিবে। এখন যদি সে 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে একটা গেবি কিনে, গেবি যদি কিনে, তাহলে আপনি এখানে 2500 টাকা আপনার প্রফিট। শুধু যে আইফোন সেট করা লাগবে তা তো না, আমাদের সার্ভিস আছে, আপনি আইক্লাউড সার্ভিস আছে, আইক্লাউড বাইপাস আছে, যদি বাইপাস কেউ করে এখানে আপনার জন্য 1,500 টাকা প্রফিট আছে। ইনকামের অভাব নাই, জাস্ট আপনাকে বুঝতে হবে যে আইফোনে, অ্যান্ড্রয়েড ফোনে কত রকমের রোগ আছে, কত রকমের সলিউশন আছে, কত রকমের ইনকাম আছে। আপনারা এই সেক্টরে চলে আসেন, চলে আসতে দেখতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, বুঝার পরে দেখবেন এখান থেকে হিউজ ইনকামের লেভেল আছে, কত সেক্টরে যে আয় করা যায়। জাস্ট আপনাদের শিখতে হবে, এই জন্য আপনাদের মার্কেটিং করতে হবে। আপনারা রেগুলার ফেসবুকে রেগুলার পোস্ট করতে হবে, টিকটকে পোস্ট করতে হবে, তবেই কিন্তু রেসপন্স পাবেন। যদি টিকটকে পোস্ট না করেন, দেখেন আপনারা এই যে প্রায় 20,000-এর মতো সব মিলিয়ে প্রায় গত 8-10 দিনে, গত ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত নিয়ারলি 12-13 দিন হয়ে গেছে। এই 12-13 দিনে আমাদের প্রায় 20,000 প্লাস মেসেজ আসছে। এই 12 দিনে কি আমি একদিনও কি আমি টিকটকে আপনার ভিডিও ছাড়া বন্ধ করছি? বরং যত বেশি আমার ভিউ বাড়ছে, যত বেশি আমার মেসেজ আসছে, তত বেশি ভিডিও বানাইছি। তো আপনি কেন মেহনত করতেছেন? আপনার 10-12টা মেসেজ আসছে,
10-12টা নক করছে মানুষে, তার মানে আপনার মেসেজে কাজ হচ্ছে, আপনার মার্কেটিংয়ে কাজ হচ্ছে, তাইলে আপনি আরও বেশি মার্কেটিং করবেন। আপনাদের বলছি 3টা আইডি করার জন্য, 3টা আইডিতে আপনি প্রতিদিন 21টা গ্রুপে পোস্ট করতে পারবেন। আপনার পেজ 3টা করেন, একটা গ্রুপে একটা আইডিতে আপনি 3টা পেজ চালাইতে পারবেন, 3টা আইডিতে আপনি 9টা পেজ চালাইতে পারবেন, 9টা পেজ দিয়ে আপনি টোটাল 7 করে 7 নং 63টা পোস্ট করতে পারবেন। আপনি কি পোস্ট বাড়াইছেন? বাড়ান নাই। টিকটকে আইডি বাড়াইছেন? বাড়ান নাই। আপনি ইউটিউব শর্ট খুলছেন, ইউটিউবের অ্যাকাউন্ট খুলছেন, করেন নাই। তাহলে আপনি অ্যাকচুয়াল মার্কেটিং করতেছেন না। সঠিকভাবে যদি আপনি এই 3-4টা প্ল্যাটফর্ম, জাস্ট ইউটিউব, আপনি টিকটক, ফেসবুক, এই 3টা প্ল্যাটফর্মে যদি আপনি মার্কেটিং করতে পারেন, আপনার দুনিয়ার কিছু প্রয়োজন নাই, কোনো সোশ্যাল সাইটের প্রয়োজন নাই। ইনস্টাগ্রাম লাগবে না, বাংলাদেশের মানুষ ইনস্টাগ্রাম চালায় না। ইন্ডিয়ান সহ অন্যান্য দেশের মানুষ ইনস্টাগ্রাম চালায়, টুইটার চালায়। বাংলাদেশের মানুষ ফেসবুক, ইউটিউব এগুলোই দেখে বেশি, টিকটক এগুলো বেশি দেখে। আপনার ওইগুলো করার পরে যদি টাইম থাকে, তাহলে আপনি লাইকিতে যান, আপনি স্ন্যাপশটে যান, আপনি টুইটারে যান, ইনস্টাগ্রামে যান, জাস্ট 10-15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা সময় দেন প্রতিদিন। আর মার্কেটিং করে আপনি বাইরে হয়ে যান, দেখবেন রাত্রে 10টার সময় ঢুকে দেখবেন সবগুলো পেজে আপনার প্রচুর পরিমাণে মেসেজ আসছে, এগুলো রিপ্লাই দেন। আপনাকে ইনস্ট্যান্ট মেসেজে রিপ্লাই দেওয়া লাগবে এরকম কোনো কথা না। আপনাকে একজনে আজকে মেসেজ দিচ্ছে, কালকে রিপ্লাই দেন, কোনো প্রবলেম নাই, তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের কমিউনিটি বড় করা, আমাদের মেম্বার বাড়ানো, আমাদের কাস্টমার বাড়ানো। যার যত বেশি কাস্টমার থাকবে তার তত বেশি ইনকাম থাকবে। এই জিনিসগুলো আপনারা ফলো করেন এবং আপনারা রেগুলার মার্কেটিং করেন। মার্কেটিং না করলে যে আপনারা মেসেজ দেন, কয়জন দেন? 10-15 জন 20 জনে দেন, অথচ এই গ্রুপে 300 জন আছে। তাহলে 300 জন কি কাজের জন্য এখানে আসছে? এগুলো কি দেখার জন্য আসছে? অ্যাকচুয়ালি বিজনেস তারাই করবে যারা বিজনেসে মেহনত করবে, সময় দিবে, শ্রম দিবে, এরা এখান থেকে বাইর হয়ে আসবে। আর যারা মেহনত করবে না, শ্রম দিবে না, তারা বাইর হবে না। আমাদের এই গ্রুপে কি 18 জন মানুষ, 20 জন মানুষ, এই গ্রুপে 300+ মেম্বার। কেন তারা আসে নাই? কারণ ওই যে তারা জাস্ট শো হিসাবে আছে এখানে। যদি তারা শো হিসাবে না থাকতো, তাহলে এই 300 জন মেম্বার এখন এই মিটিংয়ে থাকতো। 30 জন এলাও, বাট মাত্র 18 জন। আমি জাস্ট অন টাইম আপনাদের মেসেজ দিয়েছি 20 মিনিট আগে। আমি যদি সকালে দিতাম হয়তো 30 জন প্লাস হইতো, তাহলে আমি বুঝতাম না যে অ্যাকচুয়ালি এই গ্রুপে কতজন মেম্বার অ্যাক্টিভ আছে। আমি দিছি 20 মিনিট আগে, কেন? যেন আপনারা রেগুলার যারা মেসেজ দেন, রেগুলার যারা হোয়াটসঅ্যাপ চেক করেন, এরা যেন অ্যাড হইতে পারে। আবার এটা বলেও দিছি যারা মার্কেটিং করেন না, এরা যেন আমাদের এই গ্রুপে না আসেন। কেন দিছি এটা? কারণ আমাদের এখানে বাইর হইতে হবে কারা আসলে মার্কেটিং করতেছে। অ্যাকচুয়ালি জনে জনে গিয়ে এটা চেক করার আমার এই টাইমটাই নাই। তো আমি আপনাদেরকে সবাইকে বিনীত স্বরে এটাই বলবো যে আপনারা মার্কেটিং জাস্ট শিখে নেন, একটা মাস কষ্ট করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা জাস্ট মার্কেটিংটা শিখে নেন। ইনকাম যে কি পরিমাণ করবেন এটা কল্পনার বাইরে। জাস্ট মার্কেটিং সুন্দর করে শিখেন। আর প্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কথাগুলো বলবেন না। আপনি ফেসবুকে পোস্ট করেন, মার্কেটিং করেন, টিকটকে মার্কেটিং করেন, কোনো মানুষের সাথে সময় কথা বলবেন, আপনি অবশ্যই এমন কথা বলতে হবে যে কথাটা তার কাজে আসবে এবং আপনার উদ্দেশ্য সাকসেসফুল হবে। আপনি এমন কথা বলতে চাই না যেই কথার কারণে ওই কাস্টমার আপনাকে সারা জীবনের জন্য ব্লক করে দেয়। ইভেন অনেক মানুষ আছে যারা আমাদের কমিউনিটিতে আসছে, এদেরকে আমি ব্লক করে দিয়েছি, কারণ এরা অপ্রয়োজনীয় কথা বলে। একটা ভিডিও বাইক হয়েছে, একটা স্ক্যামার, একটা বাটপার, একটা চিটার, সে ভিডিও বানাইছে। কেন বানাইছে? আমি তারা রিজেক্ট করছি আমাদের বাংলাদেশের বিডিসি কমিটি থেকে। তার একটা ভিডিও, তার কয়েকটা জুম মিটিংয়ে আমি ছিলাম, আমি জুম মিটিংয়ে থেকে তার মিটিং শেষে আমি ক্লোজিং দিছি। বাট যে সময় দেখতে পেলাম যে আমাদের পুরো বাংলাদেশের কমিউনিটি যারা আছে, প্রায় 1700-1800 মেম্বার ছিলাম আমরা একটা কমিউনিটির ভিতরে, ওই মেম্বারগুলোরে দেখি সে বিভিন্ন স্ক্যাম কোম্পানিতে দাওয়াত দিয়ে নিয়ে চলে যায়। ইভেন আমার টিমের কয়েকজনকে সে নিয়ে গেছে। তখন দেখলাম যে সে তো আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে এক ধরনের বাটপার হিসাবে আসছে আমাদের সদস্যদের নিয়ে যাওয়ার জন্য, এবং এদেরকে মানে এমন কোম্পানিতে ইনভেস্ট করে দিয়েছে যে কোম্পানি 2-4 দিন পরে টিকবে না। তো ওই সময় আমি তাদেরকে বলে দিয়েছি যে এই লোকটা আসলে ভালো না, এই লোকটার থেকে আপনারা বিরত থাকবেন, এবং সেই স্ক্যামার বাটপার চিটার। তো ওইটা বলার পরে তারা আমরা গ্রুপ থেকে বাইট করে দিই, এবং সে মানে এক ধরনের রাগ করে সে আমাদের প্রতি প্রতিশোধমূলক কথাবার্তা বলে একটা ভিডিও বানাইছে। ভিডিওতে কোনো লজিক নাই, আমি দাড়ি কেন রাখছি, এটা হচ্ছে আমার ভুল। আমি বাংলাদেশের নাম্বার 1-এ আছি, এটা হচ্ছে আমার ভুল। আপনার ভিডিওটা দেখেন, সবাই ভিডিও দেখেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন যে সে যে লজিকগুলো নিয়ে কথা বলছে এটার কোনো ভ্যালুই নাই। অথচ ওই যে উল্টাপাল্টা কথাগুলো বলছে, মানুষ মনে করতেছে একটা সুন্দর করে একটা থাম্বনেইল দিছে, আর রাহেন ভাই তো মোটামুটি পরিচিত ফেস, তো মানুষ ওইটা রাহেন ভাই চেহারা দেখেই ভিডিওটা দেখতেছে, দেখে তো ওরে গালি দিতেছে। কারণ ও বলতেছে যে আমি ভুল করে ফেলছি। তুই কেন ভুল করে ফেলবি? তুই কি অশিক্ষিত? সে বলতেছে আমি প্ল্যান মানুষকে বুঝাইছি, মানুষকে এই সেই আলতু পালতু বলছি, তুই কেন উল্টাপাল্টা বলবে? তুই কাস্টমারকে কেন তুই ভুল তথ্য দিবে? তুই যা আছে তো সত্য তা বল। আমার সাথে লিপগুড়ে জয়েন হবে, ম্যাক্সিমাম মানুষ আমাকে বলে যে ভাই আমি লিপগুড়ে জয়েন হবো। আমি আগে তারা বলি ভাই আগে প্ল্যান দেখেন, আগে মার্কেটিং প্ল্যানটা দেখেন। মার্কেটিং প্ল্যান দেখলে আপনি তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করেন, কারণ এখানে আমার তো জোরাজুরি করার প্রয়োজন নাই। আপনার পুষাইলে আপনি আসবেন, না পুষাইলে নাই। আপনার এখানে ইনকাম আছে, ইনকাম জেনে শুনে আপনি আসবেন। আপনার ইনকাম না হলে তো এখানে আসার প্রয়োজন নাই। তো ওই লোকটা উল্টাপাল্টা ভিডিও করছে, তো ওইটা যে ভিডিও করছে ওইটা আসলে আমার দেখারও টাইম নাই, আমি জাস্ট একবার দেখছিলাম, আমার দেখার সময় নাই। তো যারা আপনার ওই যে আইসা আমাদের গ্রুপে এটা দিতেছে, তার মানে
তার এইগুলো তার খুঁজা বাহির করা কাজ। একজন এসে বলতেছে রাহেন ভাই এইটার জবাব চাই, আরেকজন বলতেছে যে এইটা সে কেনে দিল, এটার মূল ইয়ে কি। তা আসলে এগুলো বলার আর এগুলো আলোচনা করার সময় আছে নাকি? একজনে উল্টা পাল্টা কথা বলে একটা ভিডিও বানা দিচ্ছে, তার মানে এই তো না যে এটা নিয়ে আমি বসে থাকবো। এটা বাদ দেন, এটা যা করছে ওকে, তার যতটুকু তার যোগ্যতা আছে ততটুকুই করতে পারবে। তার ইউটিউব চ্যানেল গিয়ে দেখেন, সে 100টা কোম্পানি করে, সে ওই ট্রেডিং করে, সে মানুষের সাথে বাটপারে চিটারি করে, সে আর 2-4 বার মানুষের কাছ থেকে পিটাও খাইছে। তো এগুলো বইলা লাভ নেই, আমাদের এই সময় না। আমি যদি তার দিয়ে একটা ভিডিও বানাই, আমার ভিডিওতে 10 লাখ ভিউ আসবে, কিন্তু আমার তার পিছনে লাগার প্রয়োজনটা কি? তারা আমি স্ক্যাম করে, সে স্ক্যাম করছে বিধে তারা আমাদের গ্রুপ থেকে বের করেছে, দ্যাটস এনাফ, আর কোনো প্রয়োজন নাই। তো এগুলো আলোচনা করার আসলে সময়ই নাই, এগুলো দেখারও সময় নাই। একটা ভিডিও হচ্ছে, আগামীতে আরো 100টা ভিডিও আসবে, তো প্রবলেমটা কি? 100টা ভিডিওতে তো আমার ইমেজ নষ্ট হচ্ছে না কেন? আমি তো চুরি বাটপারি করি নাই, স্ক্যাম করি নাই। দেখেন আপনারা আজকে প্রায় 1200 মেম্বার আছেন, কারো কাছে কি আমি টাকা চাইছি? কারো কাছে কি বলছি যে ভাই আপনি আমার সাথে জয়েন হইতে গেলে, আমার সাথে কাজ করতে গেলে আমাকে টাকা দিতে হবে 2000, 1000, 500 টাকা দিতে হবে? এইরকম তো করি নাই। বরঞ্চ যারা আমার সাথে কাজ করতেছেন তাদের সবাইকে আমি, যারা কাজ করতেছে তাদেরকে টাকা দিছি, যারা কাজ করছে তাদেরকে টাকা দিছি, এবং অতীতেও এরকম রেকর্ড আছে আমার। এবং আমি কম টাকা নিই, তাদেরকে বেশি টাকা দিছি। তো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো স্ক্যাম পাবেন না। আর ইনশাল্লাহ এই যে 200, 500, 1000 টাকা প্রয়োজনও নাই আমার। আসলে আপনাদের কাছ থেকে যে টাকাটা সাপোর্ট পাচ্ছি, এটা আমার লাগবেও না, কারণ আমি অলরেডি এস্টাবলিশ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি যে বিজনেস করতেছি, আমি মাশাল্লাহ, আমি জানি আমাকে কেউ শেখানো লাগবে না, আমি কারোর প্রতি নির্ভরশীল না। বাট আমি আপনাদেরকে এই সাপোর্টটা দিচ্ছি এই কারণে, একটা সময় আমি আপনাদের পজিশনে ছিলাম, আমি আপনাদের মতো অবস্থান খারাপ ছিল আমার, ওই মুমেন্টে আমি কোনো সাপোর্ট পাই নাই। বাট আমার কারণে যেন কিছু মানুষ সাপোর্ট পায়, এটা আমার একটা ড্রিম যে আমি 50,000 মানুষকে কাজের সুযোগ করে দিব। ওই কারণে আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করা, এই জিনিসগুলো শেখানো। আর নয় আপনাদের কাছ থেকে তো আমি ভাই, যদি আমার স্বার্থ হাসিল করার খেয়াল থাকতো, তা আপনাদেরকে একটা পজিশনে নিয়ে গিয়ে আমি কোর্স দাবি করতাম, আপনাদেরকে কোর্সের জন্য টাকা নিতাম। তো ওই জিনিসটা আমি কোনো সময় করবো না, আমি চাইবো না, আমার প্রয়োজনও নাই। জাস্ট আপনারা ফ্রিতে মার্কেটিংটা শিখেন। আর এই সব বিষয় আসলে কাজ শিখতে গেলে একটা পেমেন্ট দিতেই হয়, না দিলে কি হয়? এই কারণে দিতে হয় যে আপনার আগ্রহ বাড়ার জন্য, আপনার গুরুত্ব থাকার জন্য একটা টাকা দেওয়া লাগে, না হলে আপনি গুরুত্ব দিবেন না। এই যে আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি, অনেকেই ঢুকতেছে গ্রুপে আবার বাইর হইতেছে, মানে এটা একটা ডং মনে হয়, মানে একটা গ্রুপে ঢুকছে আবার ইচ্ছা হইলো বাইর হয়ে গেল। কি কারণে ঢুকছোস ভাই, কি কারণে বাইর হচ্ছে? মানে তার কোনো ড্রিম নাই, এখানে আসতে ডং সাইজা আবার ডং সাইজে চলে গেলো। তাহলে আমি যে এখানে মেহনত করতেছি, কি কারণে করতেছি? আমি কি এখানে ফাও উল্টাপাল্টা কথা বলার জন্য? এই যে আজকে দোকানে গেলাম প্রায় 8টার সময়, ওইটা বাইরে হয়েছি ঘর থেকে, খাবারটাও খাই নাই সকালের, মানে ফোন আসার সাথে সাথে 8টা, 8:30টার দিকে বাইরে হয়ে গেছে ঘর থেকে। এখন বাসায় আসছি, এখনো ভাত খাবার খাওয়া হয় নাই। দিনে জাস্ট 1 প্লেট আখনি খাইছিলাম বাইরের রাস্তায়, আর সুযোগ পাইনি খাওয়ার। এই যে এখন পর্যন্ত আমি স্টিল এখনো খাওয়া দাওয়া করি নাই, ঘরে আসার পরে আপনাদের ফোন দিয়ে দিয়েছি, না খাওয়া দাওয়া না করে আপনাদেরকে টাইম দিতেছি। কারণটা কি? যেন আপনারা 2টা পয়সা ইনকাম করতে পারেন, আপনারা যদি ইনকামটা শিখতে পারেন। বাট আপনার যদি ইনকাম করার কোনো নেশা না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে আপনাদেরকে তো ভাই জুড়ে কেউ ইনকাম করে দিতে পারবে না। তো এই জন্য আপনারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এতে মনে করেন আপনাদের মেন্টর আমি, আপনাদের বড় ভাই আমি, আপনাদের মানে আপনাদের ভালো চাই, এটা জাস্ট মনে রাখেন। এখন আপনারা জাস্ট আমার কথাটা শুনে কিছু মার্কেটিং করেন, কিছু মানুষের সাথে আলোচনা করেন, দেখেন একটা নেটওয়ার্ক তৈরি করেন, সিলেট দিয়ে শুরু করেন। যদিও সিলেট দিয়ে শুরু করবেন, পরবর্তীতে নিজের এলাকায় একটা মার্কেটিং করবেন, আমার প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করেন, একটা এস্টাবলিশড করেন আপনার নেটওয়ার্ক, আপনার পরিচিতিটা একটু অ্যাক্টিভ করেন, একটু লেভেল আপ করেন, মানুষ যেন জানতে পারে আপনি লক্ষ লক্ষ টাকার ফোনের বিজনেস করতেছেন। হিউজ ফটো পাবেন, আমি আপনাদেরকে সেই ফটোগুলো দিব, বাট এখন দিতেছি না, কারণ আপনাদের মার্কেটিং সিস্টেমটা এখন আপডেট হয় নাই। এই জন্য যত দ্রুত আপনারা শিখে ফেলবেন, তত দ্রুত আপনাদেরকে বিভিন্ন প্রজেক্টের আওতায় নিয়ে আসবে। আমরা সবে প্রজেক্ট 1 শুরু করছি, প্রজেক্ট 10 পর্যন্ত আছে। এই প্রজেক্ট 10 তো তারাই যাবে যারা ও প্রজেক্ট 1, 2, 3 এগুলো ক্লিয়ার করবে। তো প্রজেক্ট 1 দিয়েই শেষ না, আমাদের হিউজ কন্টেন্ট থাকবে যদি আল্লাহ তাআলা হায়াতে বা চায়, তো প্রচুর প্রোডাক্ট পাবেন। কিন্তু এগুলো বিজনেস করার জন্য ওইরকম মন মানসিকতা টাকা লাগবে, ওইরকম বিজনেস মাইন্ড টাকা লাগবে, ওইরকম টিম থাকতে হবে। আপনাদের এক একজনের যদি 1000 মানুষ থাকে আপনাদের টেলিগ্রাম গ্রুপে, তাহলে আপনার এখানে 18 জন মানুষের, 18,000 মানুষের গ্রুপ। আমরা সবার কাছে যদি 10,000 করে আমাদের ইয়ে থাকে, কাস্টমার থাকে, এক একজনের টেলিগ্রাম গ্রুপে যদি 10,000 থাকে, তাহলে 18 জনের কাছে কত? প্রায় 1,80,000 মানুষ আছে আমাদের কাস্টমার। আমরা যদি কোনো কিছু একটা করতে চাই, আমাদের কি পরিমাণ ক্লায়েন্ট থাকবে, রেডি ক্লায়েন্ট, যারা কিনা আমাদের কাছ থেকে নিবে। তো এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা। যার যত বেশি নেটওয়ার্ক তার তত বেশি ইনকাম। আজকে এই নেটওয়ার্কটা তৈরি করার জন্য আপনাদের সময়টা একটু নষ্ট হবে, বা যার সময়টা নিয়ে একটু নেটওয়ার্ক তৈরি করেন, মানুষের কাছে আপনার নামটাকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করেন, মানুষ যেন আপনাকে বিশ্বাসের নজরে তাকায়, এই বিষয়গুলো খেয়াল রাখেন। এবং স্ক্যাম করার চিন্তাধারা করবেন না, টিকে থাকেন, 2 টাকা কম লাভ হোক, মাল সেল দেওয়ার চেষ্টা করেন, সেল করে হইলেও চেষ্টা করেন যে একটা মাল সেল দিয়ে আপনার নিজের পারফরমেন্সটা বাইর করেন। 2-4টা মোবাইল যদি সেল দিতে পারেন, আপনার ওই পারফরমেন্স বাইর হয়ে যাবে, তখন আপনার একটা আত্মবিশ্বাস চলে আসবে। আপনি রেগুলার কিছু
পোস্ট করবেন, ভিডিও দিবেন, ওইখান থেকে একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা মেহনত করা ছেড়ে দিবেন না, মেহনত করে যান, মেহনত করলে রেজাল্ট আসবে, এটা ডেফিনেটলি আসবে, এটার কোনো বিকল্প কোনো প্রক্রিয়া নাই। মেহনত করে যান, দেখবেন রেজাল্ট আসবে। আর আমি আপনাদের 1 মাস পরে এমন একটা জিনিস দিব, যেই জিনিস দিয়ে আপনারা হিউজ পরিমাণ ভিউ, লাইক, আপনাদের ফলোয়ার এগুলো পেয়ে যাবেন। কিন্তু এটার জন্য আপনাদেরকে 1 মাস লেগে থাকতে হবে। আর ওই নামগুলো আমি অলরেডি, মানে আপনারা যে সময় মেহনত করবেন ওই নামগুলো আমি নিজেই সিলেক্ট করবো যে কে ওইটার জন্য যোগ্য। তো অলরেডি কয়েকজন এই লিস্টে আসছেন, আপনারা সবাই আসেন, যারা আসবেন তাদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং বড় ধরনের একটা বিজনেস করার প্ল্যান আছে, সেই প্ল্যানে আপনারা অংশগ্রহণ করেন, একটা মেহনত করেন, 1 মাস জান দিয়ে মেহনত করেন, দেখেন আপনার রেজাল্টটা কেমন আসে। যদি দেখেন রেজাল্ট ভালো আসে, তাহলে ইন ফিউচার এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটা ডেফিনেটলি শিওর। তো আপনারা এখানে অনেকে আসছেন, যারা আমাদের এই কমিউনিটিতে আসছেন, কিন্তু কিছু বুঝতেছেন না, আমার সাথে কথা বলতে চান, বা অনেক সময় আজগুবি প্রশ্ন করেন, এই মুহূর্তে আমি আপনাদেরকে সেই সুযোগ দিব। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো প্রশ্ন করতে পারেন, লজিক ছাড়াও করতে পারেন, কোনো প্রবলেম নাই। মাইক্রোফোন অন করেন, জাস্ট কেউ প্রশ্ন করতে চাইলে আপনারা করতে পারবেন, যে কোনো প্রশ্ন আপনাদের কোনো ইচ্ছা থাকলে করতে পারবেন। মাইক্রোফোন অন করে জাস্ট প্রশ্ন করুন। কেউ একজন যদি প্রশ্ন করতে চান করতে পারেন, মাইক্রোফোনটা জাস্ট অন করেন, অন করে প্রশ্নটা করেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। সিলেটের, জি। তো আমি আপনার বিকালে বলছিলাম যে আপনার কাছে একজন যাবে আপনার দোকানে, বুঝছেন, তো সে যেতে পারেনি। সে কালকে বলছে, শিওর বলছে যে আপনার দোকানে যাবে, বুঝছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওই 6+ নিবে, 6+ দিয়ে কি একটা ফোন নিবে বলছিলেন না? আচ্ছা, সমস্যা নাই, পাঠিয়ে দেন, দেখি তার সেট, দেখি তার সাথে আলাপ করি, বুঝি, তারপর যদি বেনিফিট হয় আমরা ওইভাবে চেষ্টা করব। ঠিক আছে ভাই, সেট না, উনি যাবে কাম করতে যাবে, এটা একটু দেখেন। লিডগুড অ্যাকাউন্ট করতে যাবে? আচ্ছা, আপনারা ওই, আপনি আমার প্রাইভেট নাম্বার, যেটা আমি আপনাদের সবাইকেই দিয়েছি যারা আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন, প্রাইভেট নাম্বার আপনি ডিটেলস দিয়ে রাখবেন, কারণ কে লিডগুড অ্যাকাউন্ট করার জন্য মানুষ পাঠিয়ে দিয়েছে আমি তো বুঝবো না, আর আপনাদের ওই হিসাবটা রাখতে হবে, নাহলে আমি ভুলে যাব। জি, আমি আমি ওনার ফোন নাম্বার নামটা আপনার কাছে দিয়ে দিচ্ছি, বুঝছেন, আপনি ওকে বলছিলেন। আপনি আমার প্রাইভেট নাম্বারে দেন, এই নাম্বারে দিয়েন না, প্রাইভেট নাম্বারে দিয়েন। ওকে, প্রাইভেট নাম্বারে। আচ্ছা, আপনি আবার আমাকে নক দিয়েন, আমি এখন অ্যান্ড্রয়েড দিয়ে ফোন দিচ্ছি তো এই জন্য নামটা উঠতেছে না। আপনার নামটা কি? সাকিব ভাই? সাকিব ভাই না? ও, আমি এখানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফোন করছি তো এই জন্য সেভ হয় নাই। আচ্ছা, আর কেউ কি প্রশ্ন করবেন? হ্যালো। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। বলতেছি ভাইয়া, মানে হচ্ছে আমি তো সাতপুর থেকে মার্কেটিং করি, বুঝছেন। এখন দেখা যাচ্ছে অনেকটি গ্রুপ আপনার সিলেটে যা আছে সবাই দেখি মানে এক গ্রুপে সবাই পোস্ট করে। তো এখন দেখা যাচ্ছে মানে সবার পোস্টে তো আর রিপ্লাই আসে না, লাইক কমেন্টও আসে না, ঠিক আছে। আপনি মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে দেন, জি ভাই, মার্কেট প্লেসে দেন। মার্কেট প্লেসে দিব। হ্যাঁ, মার্কেট প্লেসে সবাই বেশি করে মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে সবচেয়ে বেশি রেজাল্ট আসে। আর এখন রায়হান ভাই, আমি চাচ্ছি যে লিপবোর্ডে অ্যাকাউন্টটা করার জন্য, আগে শিখেন ভাই, মানে আমি কাজও শিখি, প্লিজ প্লিজ ভাই, আপনি আগে কাজ শিখেন, কাজ শেখার পরে লিকুইড অ্যাকাউন্ট করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কাজ শেখার পরে আপনারা 100% ইনকাম করবেন, গ্যারান্টি দিয়ে বলতেছি ইনকাম করবেন। আমি শুনুন, আমি চাচ্ছি কাজটাও শিখি আর ওইখানে অ্যাকাউন্টটা করা থাকুক, এই আর কি। আচ্ছা, আপনি পরে প্রাইভেটলি আমাকে মেসেজ দিয়েন। হ্যাঁ, আপনি প্রাইভেটলি বলতে আপনি অনেকগুলো মেসেজ দিয়েছি, বুঝছেন, বাট আপনার পার্সোনাল নাম্বারটা আমার কাছে নাই। আচ্ছা, আপনি আমাদের এই গ্রুপে আপনি মেসেজ দিয়ে রাখেন, রায়হান ভাই আপনার আইডিতে জয়েন হওয়ার জন্য বলছিলাম, এটা দিয়ে রাখেন, আপনাকে ডাইরেক্ট রিপ্লাই দিব আমি। ঠিক আছে, জি। আসসালাম, এই আইডি মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি দিয়ে দেন যে ভাই আসসালামু আলাইকুম, আমি আইডিতে জয়েন হবো, এটা লিখে দেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাই। বাইরে মেনশন দিয়ে দেন, মেনশন দিয়ে দেন। আমার একটা কাস্টমার আর কি কিছুক্ষণ আগে আমাকে নক দিছিল, মানে একটা সিট এক্সচেঞ্জ করে তারপর সে মানে একটা সিট নিতে যাচ্ছে। এখন এটা কি সম্ভব? কি মডেল ভাই? এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে না যে তেমন না, এক্সচেঞ্জ হবে, বাট এক্সচেঞ্জে ওই যে বললাম না, আমরা যে কোয়ান্টিটিতে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব না, সবাই একটা ভিডিও দেখেন আমরা কিভাবে মানে একটা ফোন কিনি। একটা ফোন কিনতে গেলে এই জিনিসগুলো লাগে, যেমন একটু আগে আমি একটা ফোন কিনছি, আপনাদের বলেই দিই, আমি কিন্তু আমি সিক্রেট রাখতে পারি না, এটা আমার পেটে জমা থাকে না, বুঝছেন। তো একটা 8+ কিনছি,
মাত্র 10,000 টাকা দিয়ে। এখন 10,000 টাকা দিয়ে কিনছি। এখন তাদের হচ্ছে সে কুয়েত থেকে ফোন নিয়ে আসছে, তার কুয়েতের ভিডিও দিছে, ফটো দিছে আমাকে, পাসপোর্ট দিছে, তারপরে তার ভিডিও করছি, ভিডিওটা আপনাদেরকে দিব আমি। তো ওই ফোনটা এখন আমরা যদি 18,000 20,000 ইজিলি সেল করতে পারবো, 256 GB এক্স। তো দেখেন, আপনাদেরকে আমি এটা বলতে পারতাম 14,000 15,000 টাকা কিনা, কিন্তু ভাই আমার মিথ্যা বইলা তো আমি ওইটা হারাম খাই লাভ নাই। আমার টাকা দিয়ে আমি বিজনেস করতেছি, আমি এখানে মিথ্যা বলবো কেন, তাই না? তো 10,000 টাকা দিয়ে এটা কিনছি আমি। এটা কিছু লটের প্রোডাক্ট আমাদের কিনতে হয় 18,500 19,000 দিয়ে, 64 GB, 18,500 থেকে 19,000। আর 256 GB যেটা, সেগুলো কিনতে হয় 21,000 টাকা দিয়ে। এখন আমি বিক্রি করতে গেলে 24 বিক্রি করতে হয় বা 22 বিক্রি করতে হয়, এর নিচে বিক্রি করা যায় না। কিন্তু যেগুলো ডাইরেক্ট প্রোডাক্ট কিনি আমরা কাস্টমার কাছ থেকে, ওগুলো হিউজ লাভ করা যায়। ধরেন আমি 10,000 টাকা দিয়ে ওই প্রোডাক্টটা কিনছি 256 GB, যেটা আমি লটে যদি কিনতাম এটা আমার 19,000 বা 20,000 টাকা দিয়ে কিনা লাগতো। তো আমি প্রায় এখানে 10,000 টাকা কম প্রাইসে কিনছি। একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে মেবি সেটে কি বলছিল, ওই ডিসপ্লে চেঞ্জ করছে কাতার, কুয়েত। তো ডিসপ্লে কোয়ালিটি আবার অরিজিনালের মতো, সেম অরিজিনাল মতো, মানে বোঝার কোনো সিস্টেম নাই যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো আমরা কাস্টমারকে বলেই দিব যে ভাই ডিসপ্লেটা চেঞ্জ করা। যদি আমরা ডিসপ্লে করে চেঞ্জ করাও বলি, তারপরে 18,000 চোখ বন্ধ করে বিক্রি করতে পারবো। 18,000 বিক্রি করলে আমাদের 8,000 প্রফিট। এখন আপনাদেরকে যদি আমি বলি যে আপনি 18,000 নিচে বিক্রি করবেন না, 20,000 টাকা অ্যাড দেন, আপনারা যদি বিক্রি করতে পারেন, আমি আপনাদেরকে এখানে আমি বলতেছি ঠিক আছে, ওকে 4,000 দিয়ে দিব আমি আপনাদের। যদি 18,000 বিক্রি করেন, আমি আপনাদের 4,000 দিয়ে দেবো। বাট আমি যদি নিজে বিক্রি করি, এটা আমার 8,000ই প্রফিট, বুঝছেন? কিছু কিছু প্রোডাক্ট আছে ভাই, এগুলো চিপে কিনা যায়, কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা কমে কিনি। আরেকটা আমি প্রোডাক্ট কিনছি, এটাও এভাবে আমি প্রায় 10,000 দিয়ে কিনছিলাম 7+, আমি 14,500 3 ঘন্টার ব্যবধানে বিক্রি করে দিছি। কারণ কম দামের প্রাইসগুলো ফোনগুলো হাতে থাকে না, এগুলো এড দিতে দেওয়ার আগেই আপনার সেল হয়ে যায়। তো এই সেক্টরে আসেন ভাই, মজা আছে, সমস্যা নাই। আর এই যে এক্সচেঞ্জ করবো না কেন, করবো, বাট ওই কাস্টমারটা অথেন্টিক হতে হবে। কাস্টমার যদি দেখা যায় যে মানে দেখতেই বোঝা যাচ্ছে যে এইগুলো ফোন ম্যাক্সিমামই মানে বর্তমানে চুরির ফোন এসে বিক্রি করে যায়। তো ওই জন্য সবগুলো জিনিস চেক করার পর যদি দেখি না এটা অথেন্টিক ফোন, রিয়েল কাস্টমার, ফোনও ভালো, কম প্রাইসে কিনতে পারতেছি, আমরা এক্সচেঞ্জ করবো। অ্যান্ড্রয়েডের সাথেও এক্সচেঞ্জ করবো, কোনো প্রবলেম নাই। বাট আগে বুঝতে হবে, আপনারা আগে বুঝেন যে যেই ফোনটা সে এক্সচেঞ্জ করবে তার ওইটার কন্ডিশন কি, ওইটা বাজারে কত চলে। হ্যাঁ, আপনি একটা নর্মাল একটা প্রাইস দেন, লাইক সে 6+ বিক্রি করবে, 6+এর দাম মার্কেটে এখন 4,000 4,500 বা 3,000 এরকম পড়তেছে। যদি সেই প্রাইসে রাজি হয়, তাহলে আমরা এক্সচেঞ্জ করতে সমস্যা নেই, এক্সচেঞ্জ করবো। এখন কাস্টমার কনভিন্স করা আগে শিখেন, এই জন্য আপনাদেরকে আমি এক্সচেঞ্জের কথা বলি না, কারণ আগে আপনারা প্রোডাক্ট সেল করা শিখেন, তারপরে এক্সচেঞ্জের জায়গায় যাবেন। এখন এক্সচেঞ্জের জন্য আপনি বারবার আমাকে মেসেজ দিবেন, বারবার কল দিবেন, আপনি আমাকে পাবেন না, তখন আপনি ডিমোটিভেট হবেন। ওই জন্য এক্সচেঞ্জ ডাইরেক্ট অফ, এক্সচেঞ্জ দিতেছি না এই কারণে। আবার ওই যে কুরিয়ার সার্ভিস, ওইটাও দিতেছি না, কারণ আপাতত এই 1-2 মাস আমি একটু ব্যস্ত, বিজি, কারণ আমি এই 1-2 মাসের ভিতরে আর 3-4টা দোকান আমার অলরেডি আমার হাতের সামনে আসছে, এগুলো আমার কিনতেই হবে না, মানে এনিওয়ে আমাকে কিনা লাগবে। তো কেনার পরে ওইটা ডেকোরেশন, ওইটাতে মাল তোলা, ওইটাতে ইনভেস্টমেন্ট করা, এগুলো নিয়ে একটু মানে পেরায় আছে। তারপরে এটা আমাদের রমজান মাস আসতেছে, ওইখানে রমজানে ঈদে আমাদের বিজনেস, তো ওই জন্য একটু মানে 2-3 মাস একটু প্রেশারে থাকবো, তারপর আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর কোনো ভাই যদি প্রশ্ন করতে চান? আপনার পার্সোনাল নাম্বারটা নাই, অনেক সময় তো আমি কাস্টমার নক দেয়, ওই একটু শিখে ফেলে প্রাইভেট নাম্বারে গিয়ে আমি আপনাকে ডাইরেক্ট, আপনি যে সময় দেখবো যে বারবার মেসেজ দিচ্ছেন, আপনার প্রয়োজন আমাকে দেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আমি আমার প্রাইভেট নাম্বার দিয়ে দেবো, আপনি আমাকে ডাইরেক্ট কল দিবেন, ইনস্ট্যান্ট, এনি টাইম আপনি কল দিলেই কল ধরবো, কোনো প্রবলেম হবে না। জি জি ভাই, জি আমি মাত্র আর কেউ নক করা হবে। কই লক্ষ মাতি লক্ষ, সমস্যা নাই। এটা বিষয় ওই যে আপনি মানে ক্লিয়ারলি ওই যে মানে টেস্টে আমাদের দুইজন ভাই আমি বিশেষ দিছিলাম, তারপরে আপনার এটা তো আবার কি আপনি পোস্ট করছেন, পোস্ট করছেন কিনা আমরা গ্রুপও দিছেন, ওই যে আপনার মানে যে বাজারা যখন সেল করছে তার প্রফিটটা দিছেন, জি প্রফিটটা এই বিষয়, এটা কি মানে ফেসবুকও এটা আপনার ফেসবুকও ওই যে আপনার ভিডিওর মাঝে বা কোনটা ইউটিউবও দিরানিটা কোনটা, কারণ এটা ও কারণে কইলাম, আমি মনে করেন আজকে আমি একটা প্রোডাক্ট সেল করছি, তখন যদি আপনি এটা ফেসবুকে দেন বা আমার কানেক্ট আপনি তো আপনার প্রত্যেক আইডি তো আমি ফ্রেন্ড আছি, এই ক্ষেত্রে যদি আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ডে দেখে যে আমি একটা প্রোডাক্ট সেল দিছি বিদায় আমি একটা প্রফিট পাইছি,
মার্কেটিং এর ক্ষেত্রে যদি এটার জন্য এই অলা চিন্তা করে, যদি এজ এ কাস্টমার থেকে চিন্তা করে, তখন নেক্সট টাইম যদি আমার কাছে কোনো ফোন কিনতে চায়, তখন চিন্তা করবো আমি যদি আমার বাইরের দোকানে ফোনটা কিনার লাগে ফাটাই, তখন হে চিন্তা করবো যে আমি সেল দেওয়ার মানে কি, তা আমি একটা প্রফিট আছে। তখন যদি ডিরেক্ট দিয়ে মাতে, তখন ওটা চিন্তা করবো ডিরেক্ট দিয়ে কিনলে হে তো হয়তো আমার 500 টাকা, যে 500 টাকা বা 200 টাকা বা 100 টাকাও এটা যখন আমি পাই, তো এটা তার আমি পাওয়া লাগতো না, এই ডিরেক্ট মাই তাই দিব। আমি ক্লিয়ার করিলে আপনারে শর্ট করিলে আপনার প্রশ্ন আমি বুঝছি যে আপনারা যে সময় কমিশনের বিষয়গুলো দেই বা স্ক্রিনশট শেয়ার করি, তো যদি আপনাদের কোনো কারো এখানে কোনো এক্সকিউজ থাকে, কারো কোনো কোয়েকশন থাকে যে ভাই না এটা শেয়ার করেন না, দেন আমরা নাম্বারটা হিডেন করে দিই। যেভাবে আমার নাম্বার হিডেন করে দিই, ওইভাবে ক্লায়েন্টেরও নাম্বার হিডেন করে দিই। ওইখানে আর জিনিসগুলো ক্লিয়ার থাকে না। আমি নাম যদি চেঞ্জ মানে মিটিয়ে দিয়ে দিই, নাম্বার মিটিয়ে দিয়ে দিই, তাহলে তার কাস্টমার দেখবে না। বাট স্ক্রিনশট শেয়ার করা হবে। আপনি যদি বলেন যে ভাই আমার প্রাইভেসি লাগবে, এটা প্রাইভেসি 100% পাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যালো, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ও বিষয়টা ক্লিয়ার হলো, থ্যাংক ইউ। এটা আপনাদের সাথে তো আমি আপনাদের কষ্ট বুঝবো না, আপনারা আমার কষ্ট বুঝবেন না? অবশ্যই বুঝবো। জি জি ভাই, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। জি ভাই, আর কি কোন কোয়েকশন করবেন? জি ভাই। হ্যালো, জি ভাই, মুসাফা ভাই। জি ভাই, মানে যেরকম আমরা যে মার্কেটিংটা করে, অনেকে ভাই মার্কেটিং এর এটা বোঝে না যে একজন কাস্টমার আসলে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় বা কি আসে বিষয়, এটা নিয়ে যদি আপনি এই টপিকে কোনো একটা ভিডিও বানাতেন খুবই ভালো হতো। ওইগুলো ভিডিও তো শুধু আপনারা দেখেন না, এগুলো কিন্তু নর্মাল কাস্টমাররাও দেখে, বুঝছেন? এখন এগুলো সবগুলো যদি পাবলিকলি দিয়ে দেই তাইলে প্রবলেম। আপনি যদি মানে একটা আমাদের শুধু এই গ্রুপটার জন্য যদি একটা ভিডিও করতেন খুবই ভালো হতো। আমি আজকে ওই যে আমাদের সিলেটে শাহিদ গেছে, বুঝছেন? ওইখানে আমার ছোট ভাই একটা নিয়ে গেছে চানাচুর খাইতে। ওইখানে খুব মজা করে সে রাঁধে। তো সে বিক্রি আমার দেখেই চিনে বলছে ভাই আপনি তো আমার এখানে রেগুলার কাস্টমার খান, কিন্তু আমি তো আপনার ভিডিও ফর ইউতে পাই, আপনার ভিডিও আমি টিকটকে দেখি। আমি বললাম কি ভিডিও দেখো? যে ভাই আমি তো আপনার প্রচুর ভিডিও দেখছি, কিন্তু আমি আপনার আন্দাজ করতে পারিনি যে আপনি উনি কিনা। আজকে পুরোপুরি শিওর হইলাম যে আপনি উনি, কারণ আপনি সেদিন একটা ভিডিওতে বলছেন আপনি কাজী চুল আছেন, তখন আমি কনফার্ম হইলাম যে আপনি উনি। তো বিষয় হচ্ছে যে ভিডিওগুলো যে শুধু আপনারা দেখেন তা না, পুরো সিলেটে পুরো বাংলাদেশে অনেকেই ভিডিওগুলো দেখে। এই জন্য প্রাইভেসি, ওই যে ভাই বললো না কিছু জিনিসের প্রাইভেসি থাকা প্রয়োজন। আচ্ছা ওকে, প্রবলেম নাই। কাস্টমার ডিলিং এগুলো আস্তে আস্তে শিখে ফেলবেন, কারণ অনেক জিনিস আছে যেগুলো মানে কাস্টমার সাথে সময় আলাপ করবেন বুঝতে পারবেন। এটা হলো ভাই, এই কারণে বলছিলাম শুধু এই গ্রুপটার জন্য যদি পার্সোনাল কিছু সময় নিয়ে যদি কয়েকটা ভিডিও করতে। আমি বলি আপনারা জাস্ট কাস্টমার তো সব ধরনের কাস্টমার আপনাকে ডিলিং করতে হবে, সব ধরনের কাস্টমার আপনাকে চিনতে হবে। তো একটা মাস আগে একটু প্যারা নেন, দেখেন কাস্টমার কত কোয়ালিটির আছে। আমি তো সেগুলোই প্যারা নিয়ে এই জায়গায় আসছি, আপনাদের প্যারা নেওয়া লাগবে, তাই না? একটু প্যারা নিয়ে নেন আর রাগ করেন না। কাস্টমার ম্যাক্সিমামই বুঝে না, হ্যাঁ, আমাদের যারা এই গ্রুপগুলোতে আসছে ম্যাক্সিমামই বুঝে না, বিদায় ওদের সাথে যত যে ভাষায় কথা বলে ভাই, ভাষা শুনলে পরে কি করবো, ব্লক করে দিই, কোনো কিছু বলার নাই। যে ভাষা বলে ওনারা কি করবেন? এখন তো সবাই তো সমান না, তাই না? এখন যাদের সাথে আমাদের মিলে না এরা এই গ্রুপে টিকতে পারবে না, আর আমরাও তাদের রাখতে পারবো না। আমাদের যাদের মিলতেছে বিদায় আমরা এখানে আসি, না তো মিলতে পারতো, আমরা এক জায়গায় টিকতে পারতাম না, তাই না? তো যতটুকু আর কি একজনের সাথে ধৈর্য ধরে আলাপ করা যায় ততটুকু আমরা ছাড় দেওয়ার চেষ্টা করবো। আর মাথার উপরে চলে আসলে তার কিছু করার নাই, ব্লক ছাড়া কোনো ওয়ে নেই, তাই না? ঠিক আছে ইনশাল্লাহ। আর কেউ কি কোনো কোয়েশ্চেন করবেন? জি ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। শুনছেন? শুনছি বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল লিপগুড সম্পর্কে, মানে লিপগুড আপনি যে টিকটকের মার্কেটিংটা করতে বলছিলেন ওই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে এমন, যেমন মনে করেন আমি আপনার মিনিমাম 300 এই গ্রাহকের কাছে আপনার মেসেজ করেছি যে যদি লিপগুড করতে চান তাহলে মানে যোগাযোগ করুন। আমি এমনও বলছি যদি রাহান ভাইয়ের আন্ডারে লিপগুড করতে চান, মানে হয়তো দেখা যায় আমাকে চিনবে না বা আপনার ভিডিও দেখছে আমি কমেন্ট করলে রাহানটা থার্ড পার্টির মতো হয়ে যায়, তাই না? এই জন্য আমি আপনার নাম মেনশন করেছি যে যদি রাহান ভাইয়ের সাথে লিপগুডে কাজ করতে চান তাহলে মেসেজ করুন। এখন রেসপন্স পাচ্ছেন না, পাওয়ার কি কোনো অর্ডিনারি সিস্টেম আছে কি, স্পেসিফিক সিস্টেম আছে কি? ওই যে যারা মেসেজ করতেছে ওরা কিছু মানুষ আছে, ধরেন ওই ভিডিও দেখে সে সিদ্ধান্ত নিচ্ছে যে আমার সাথে কথা বলবে, ইনস্টেড আমার সাথেই কথা বলা লাগবে তার। এবং বেশিরভাগ মেসেজে আসে আমার ওইটাই মেসেজ যে আমার সাথে সে 2 মিনিট হইলেও কথা বলবে। কি কারণে কি কথা বলবে সে? আরেকটা বিষয় আছে ভাই, এখানে আরেকটা বিষয় আছে। জি জি ভাই, বিষয়টা হচ্ছে আপনার ওই যে টিকটকের যে কমেন্ট গুলো থাকে ওই কমেন্ট গুলোর ভিতরে অনেক মানে ফালতু লোক এসে আপনার থার্ড পার্টি অ্যাপের ভিতরে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা অন্যান্য এভাবে বলে যে অনলাইনে কাজ শিখতে যায় এসে মানে এভাবে তো ক্ষতি হয়, এগুলো রিপোর্ট করা যায় না? রিপোর্ট করা যায় না বলতে আমি
আপনারা যে কমেন্টগুলো দেখেন ওইখানে ধরেন 100 ভাগের 1 ভাগ কমেন্ট দেখেন, বাকি সবগুলোই ব্লক করা কি ওই যে যারা সেইগুলো স্পাম কমেন্ট বলে, এগুলো এই স্পাম কমেন্ট আমি ইয়ে করে রাখছি, ফিল্টার করে রাখার পরেও ফিল্টারিং করে ওইগুলো আটকানো যায় না। এগুলো ধরেন 400 কমেন্টের মধ্যে 250-300 কমেন্ট ওদেরই, আর এইগুলো এই কমেন্ট করে কি কয় টাকা যে পায় আল্লাহ জানে, বুঝছেন কি কারণে যে ওইরা এসে এই কমেন্টগুলো করে, মানে ওইরা বসেই থাকে একটা ভিডিওতে আইসে ওই কমেন্টটা সে করবেই, তো ওইগুলো আপনি আর কিছু করার নাই। এটা একটা হেল্পফুল প্রশ্ন করতাম। জি প্রশ্ন ছিল মানে এই লিকুইডের যে মার্কেটিংটা আর মোবাইল কোর্সের যে মার্কেটিংটা, এই মার্কেটিংটা মানে কি ওয়েতে করলে ভালো এনগেজ পাবো, যদি একটু মানে যে কোনো ভাবে যদি একটু জানাইতেন। ওইটা লিপগুডের মার্কেটিংটা আমি এখন শিখাই দিব না আপনাদের। এখন মার্কেটিংটা শিখাই দিলে আপনাদের মাইন্ড সেটআপ চলে যাবে আরেক দিকে, বুঝছেন, তখন বিজনেস করার মানুষের থাকবে না, ইনকাম করার মানুষের চলে আসবে। আগে বিজনেসটা শিখেন, ওইটা আমি শিখাই দিব। লিপগুডের মানুষের অভাব নাই ভাই, মানুষ জয়েন হতে চায় এরকম হাজার হাজার লোক আছে, কিন্তু এদেরকে না শিখে যদি জয়েন করান ইন ফিউচার আপনার জন্য ক্ষতি হবে, আমার জন্য ক্ষতি হবে। এই জন্য আগে আপনি নিজে শিখেন, তারপরে আরেকজনকে শিখায় নিয়ে আসেন, বুঝছেন। শিক্ষিত মানুষ প্রয়োজন, মানে শিক্ষিত যারা বলতে যারা মোটামুটি এগুলো বুঝে, অ্যান্ড্রয়েড ফোন আইফোন চালাইতে পারে। শিক্ষিত বলতে আমি আপনার মার্কেটিং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝি, আমার আপনার প্র্যাকটিক্যালি মার্কেটিং এর অভিজ্ঞতা আছে, আমরা অনেকদিন দোকান তৈরি করছি, অবশ্যই আমি মার্কেটিং কাস্টমার কনভার্স খুব ভালো পারি। যেমন আমাকে যতজন মেসেজ করছে সে আমার কাছ থেকে আপনার প্রোডাক্ট কিনুক বা না কিনুক, তারা আমার হোয়াটসঅ্যাপে আসতে হয়েছে, আমি তাকে হোয়াটসঅ্যাপে আইনিই যাচ্ছি। আপনার টেলিগ্রামে কতজন লোক আসছে? টেলিগ্রামে কতজন লোক আসছে? টেলিগ্রাম না, আমি আসলে আনার চেষ্টা করি হোয়াটসঅ্যাপে। ওকে, এখন থেকে টেলিগ্রামেরও আপনি বাড়ান, কারণ হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ আপনি একটা গ্রুপে 1000 মানুষ নিয়ে আসতে পারবেন, বা আপনি আপনার নাম্বার হয়তো আপনি 50-60 ম্যানেজ করলেন, ঠিক আছে, বাট হোয়াটসঅ্যাপ মার্কেটিং থেকে টেলিগ্রাম মার্কেটিং সবচেয়ে ইজি, এবং টেলিগ্রামে আপনি 2 লক্ষ মানুষকে একটা গ্রুপে রাখতে পারবেন, এবং টেলিগ্রামে এত সহজে আইডি সাসপেন্ড হয় না, কিন্তু হোয়াটসঅ্যাপে বেশি মেসেজ আসলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যায়, নাম্বার ব্যান হয়ে যায়, তো এটা একটা প্রবলেম। নাম্বার অবশ্যই আপনারা কালেক্ট করে রাখবেন, সেভ করে রাখবেন, এবং সেগুলো সেভ করে কম্পিউটার পিসিতেও রাখবেন। নাম্বার মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আপনি সাপোর্ট পাবেন ইন ফিউচার, আপনাকে শিখিয়ে দেব আমি সেগুলো। জি জি সাকিব ভাই, আপনার যে কমেন্ট হচ্ছেন একজনই মানে কাজ জানে না কিছু না, বুঝছেন, কিন্তু কমেন্ট করে ফাটাই দিতেছে, ভাই আপনার সাথে কাজ করবো, কেমনে করবো কেমনে করবো। আমি তারে মেসেজ দিলে বলি যে ভাই সাথে আসেন, রায়হান ভাইয়ের সাথে কাজ করিয়ে দিব, তো সে বলে কি বলে যে ভাই কাজটা কি, বলে ভাই কাজটা কি, আরে ভাই তুমি কাজ জানো না, তাইলে তুমি 6400 টাকা দিয়ে কাম করলে কি করবা ভাই, বলে তারপরে আপনি ভিডিও দিছেন, তারপরে কিছু লেখা দিছেন, ওইগুলা দিলে সবকিছু পয়রা ভাই বসে পরে আর মেসেজ সিন করে না। এইগুলো আসলে মানে কিছু কিছু লোক আছে, এগুলা হুজুগে বাঙালি, বুঝছেন, পাগল করে দেয়, জয়েন হইয়া কাজ করতে পারে না। তারা মনে করে যে এখানে ঢুকলে ইনকাম হবে, ঢুকলে ইনকাম হবে, অটো ইনকাম হবে, কাজ তো করা লাগবে, মেহনত করা লাগবে না। ফাহিম ভাই কিছু একটা বলতে চাইতেছেন? এখন লিকুইড হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি যদি মার্কেটিং না করি, যদি আমি পণ্য বিক্রি না করতে পারি, আমাকে কেউ টাকা দেবে? লিকুইড হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি পণ্য বিক্রি করবো, ওয়েবসাইট হোক বা প্রোডাক্ট হোক, ইনকাম হবে, বিক্রি করবো, আমাকে টাকা দেবে, বিষয়টা তো এমন মনে হয়। ইনশাআল্লাহ। ফাহিম ভাই কিছু বলতে চাচ্ছেন আপনি? বারবার দেখতেছি মাইক্রোফোন অন করতেছেন। ও যে আপনাদের সন্ধ্যাবেলা যে আপনাদের কন্ট্যাক্ট করছিলাম, যে ওখানে হয়েছিল ফোন দিত যে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে পরবর্তীতে মানে পরিশোধ করবো, এখন উনি ভাই তারপর আপনি বলায় ওনাকে আমি না করে দিচ্ছিলাম, ওখানে উনি আবার মেসেজ দিতেছে, বলতেছে ভাই দেখেন এক্সচেঞ্জ করা যাবে কিনা, ওখানে উনার একটা ফোন দিছে, ফোনের মডেলটাও আমি চিনতেছি না, আপনি যে বললেন লাইব্রেরি এখানে গিয়ে সার্চ করে দামটা দেখতাম, কিন্তু ওনার ফোনের মডেলটা আমি চিনতেই পারলাম না। ওনারা জিজ্ঞেস করেন আপনি যে এক্সচেঞ্জ করবেন আপনার মডেলটা কি, আপনার এটা মডেল কি, নাম কি, জিবি কত, ওগুলো ওনারা জিজ্ঞেস করেন, র্যাম কত, এটা জিজ্ঞেস করেন, বুঝছেন। আর আমি আপনার আরেকটা জিনিস বলি, মেয়েদের কাছ থেকে 100 হাত দূরে থাকেন, বুঝছেন, ওরা একটু বেদনা, ওরা বুঝে কম, বুঝছেন, মেয়েদের কাছ থেকে 100 হাত দূরে থাকেন। আমি ম্যাক্সিমাম মেয়েদের অ্যাভয়েড করি, এগুলা প্যারা দেয় বেশি। আচ্ছা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, লাইক আপনার জি 4490 ভাই বলেন।
কিস্তিতে তো ভাই ওইগুলো হচ্ছে ক্রেডিট কার্ড থাকতে হয়। কিস্তির যে সিস্টেমটা, কিস্তির সিস্টেম হচ্ছে আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে এবং ক্রেডিট কার্ড দিয়ে আমাদের মানে সম্পূর্ণ টাকা পে করা লাগে। ওটা ব্যাংকে পে করে, ব্যাংক তার কাছ থেকে মাসে মাসে টাকাটা কেটে নেয়, অথবা তার 3 মাসের কিস্তি থাকতে পারে, 6 মাসের কিস্তি থাকতে পারে, ওইটা তার ক্রেডিট কার্ডের উপরে ডিপেন্ড করে। এবং আপনাদেরকে যারা নক দিতেছে ওদের ক্রেডিট কার্ড কি, ওদের ডেবিট কার্ডই নাই। তো ওই বিষয়ে এখন আলাপ করে লাভ নেই, কারণ ক্রেডিট কার্ডের কাস্টমার আলাদা কাস্টমার। হাই ক্লাস সিস্টেম। হ্যাঁ, ওইগুলো আলাদা কাস্টমার, ওইগুলো যারা আপনাদেরকে বলতেছে এরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওইগুলো চিনেই না। জি জি রাহান ভাই, আপনি যে বলছিলেন যে ফোনের নাম দিয়ে কি একটা ওয়েবসাইটে দেখা, ওয়েবসাইটের নামটা আপনি একটু লিখে দিন। লাইভওয়্যার, LIVE, লাইভ, WIRE, লাইভওয়্যার। আচ্ছা জি আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের কোম্পানিতে যেমন আমি লিপগুডে কাজ করি, এখানে 40+ প্রোডাক্ট আছে। আমি জাস্ট একটা প্রোডাক্টের মার্কেটিং আপনাদের শিখিয়ে দিই। যেমন আমাদের এখানে আমি বারবার একটা প্রোডাক্টের কথা বলি, যেটা হচ্ছে লিনটা হচ্ছে আপনার শরীরের চর্বি কমায় দেয়, শরীরের চর্বি কমায় দেয়। এটা 90 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। কোম্পানি বলতেছে 90 দিনের ভিতরে যদি কেউ বলে যে প্রোডাক্ট ভালো না, প্রোডাক্টে কাজ হয় না, এমনি যদি বলে প্রোডাক্ট ভালো না, শুধু খালি গুজামটা যে এমটি বোতলটা আছে, এই বোতলটা যদি কোম্পানিকে রিটার্ন পাঠিয়ে দেয়, কোম্পানি 90 দিনের ভিতরে টাকা ব্যাক করে দিবে। তো আপনি বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে আসেন বা লন্ডন আমেরিকাতে প্রোডাক্ট নিয়ে আসেন, নিয়ে আসার পরে ওই প্রোডাক্টগুলোর ভিতরে যে ঔষধগুলো আছে, ওষুধগুলো একটা বক্সে রাখা, বাকি খালি গুজামটা আপনি আমেরিকার ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে দেখবেন আপনার পুরো টাকা ব্যাক করে দিছে। এরকম বলার পরে যদি আপনি একজন কাস্টমারকে বলেন যে 90 দিনের মানি ব্যাক গ্যারান্টি, যদি আপনার স্বাস্থ্য না কমে আপনি টাকা ব্যাক পাবেন, সে কেন কিনবে না বলেন? এখন কাদের কাদের শরীরে স্বাস্থ্য আছে, কারা কারা মোটা মানুষ, আপনি ডানে বামে আগে পিছিয়ে যারে দেখবেন তারই মনে হবে এত লিপগুডের কাস্টমার, এত লিপগুডের কাস্টমার। আপনি তার সাথে 10 মিনিট কথা বলেন যে ভাই ফাস্ট ফুড খেয়ে অনেকেরই ম্যাক্সিমামই দেখা যায়। প্রয়োজনীয় কথা মনে হয়েছিল ভাই, যদি বলার সুযোগ দিতেন। কথা বলার মাঝখানে বলবেন না, কথা বলার পরে বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি হ্যাঁ আচ্ছা, তো এখন এই যে লিন প্রোডাক্টটা আমাদের ডানে বামে আগে পিছনে এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা স্বাস্থ্য প্রচুর পরিমাণে বেশি, এদের শরীরে চর্বি বেশি। এই চর্বিগুলো কমানোর জন্য তারা জিমেও ভর্তি হয়েছে, কিন্তু জিমে বেশি দিন করতে পারে নাই, বা অনেকেই আছে ঠিকমতো ভালো ওষুধ খেয়েও দেখা যাচ্ছে রেজাল্ট পায় নাই। এই কাস্টমারগুলোর আইডেন্টিফাই করে তাদের সাথে সিস্টেমে আলাপ করতে হবে। যদি বলেন ভাই আপনি তো বটলা মানুষ, মোটা মানুষ, আপনার শরীরে প্রচুর চর্বি, আপনি আমার ওষুধ খান, সে কিন্তু রাগ করবে। তারা এমনভাবে কথা বলতে হবে যে ভাই আমার পরিচিত এক ভাই আছে যে কিনা মানে আমেরিকা থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছিল ভাই, মোটামুটি আমার ওই ভাইটা এখন খুবই আলহামদুলিল্লাহ মোটামুটি সে ভালো একটা অবস্থানে আছে। সে বলছে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, আপনি একটু দেখতে পারেন, আমি আপনার একটা লিঙ্ক দিচ্ছি, যদি আপনার মনে হয় ভাই আপনার প্রয়োজন এটা আপনি একটু দেখতে পারেন। এটা বলে তার একটা মানে সিস্টেমে তার দাওয়াতটা দিয়ে দিলেন, তারা আমাদের গ্রুপের লিনের অ্যাড্রেসটা দিয়ে দিলেন, দিয়ে দিলে সে দেখবেন ওইটা পড়ার পরে দেখার পরে আপনাকে সে বলবে ভাই কীভাবে প্রোডাক্ট অর্ডার দিব। আর সে ওই লিঙ্ক পেয়ে গেলে লিঙ্কে অর্ডার দিলে আপনার নিচে অটোমেটিক প্রোডাক্ট ফিল হয়ে যাবে। তো ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের আছে স্ট্রেস বেশি, টেনশন বেশি, অনেকের আছে শরীরে হরমোন প্রবলেম, অনেকের আছে ভিটামিন প্রবলেম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলোর প্রবলেম, প্রোটিনের প্রবলেম, ওই সবগুলো জিনিস আমাদের কোম্পানিতে এগুলো আছে। তো ওই কাস্টমারগুলো কারা, যাদের এগুলোর প্রয়োজন তারা হচ্ছে আমাদের কাস্টমার। তো ওই কাস্টমারগুলো আশেপাশে ডানে বামে প্রচুর পাবেন, জাস্ট আগে ওইগুলো নিয়ে একটু অ্যানালাইজ করতে হবে, একটু বুঝতে হবে। তো ওইটা পরে শিখবেন, লিপগুড পরে শিখবেন, আগে মার্কেটিং শিখে ফেলেন, কাকে কিভাবে জয়েন হরাইতে হয়, কিভাবে প্রোডাক্ট সেল দিতে হয়, এগুলো যে সময় শিখে ফেলবেন তখন আপনার জন্য যে দুনিয়া যে কোনো প্রোডাক্ট সেল দেওয়া ইজি হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তো ভাই 6998 আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন? বিষয় হচ্ছে ওই আমি গতকালকে আমার এক ভাইয়ের সাথে লিপগুড সম্পর্কে একটু আলোচনা করছিলাম, মানে মানে আমি যেটা সম্পর্কে কিছু জানি বা জানতে শেয়ার করছিলাম। পরে উনি মানে মোটামুটি ওয়েবসাইট সম্বন্ধে ভালো বলতে পারেন, ওয়েব ডেভেলপার। উনি আমাকে বললো যে এটা আদৌ আমেরিকার ওয়েবসাইট না, আর এটা কোনো ওয়েবসাইট না, এটা একটা ল্যান্ডিং পেজ। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যেভাবে এক্সপ্লেন করছেন আমার মনে হয় না এটা ওয়েবসাইট না, বা এখানে ঠিক কিছু আছে। এখন আমি আমার মূল প্রশ্ন যেটা যে আদৌ কি লিপগুডের কোনো কপি আছে কিনা, মাস্টার কপি আছে কিনা, যে কেউ লিপগুড নামে অন্য কোনো পেজ বা রিকোয়েস্ট করলে বা ওয়েবসাইট করলে এরকম কোনো সিস্টেম এক্সিস্ট করে কিনা। বিষয়টা হচ্ছে উনি যেটা বলতেছে এটা কিছু কিছু জায়গায় আছে, যেমন ধরেন অ্যামাজন নামে আপনি আরো 60-70টা ফেক ওয়েবসাইট পাবেন। হ্যাঁ, তারপরে এরকম বড় বড় কোম্পানি নামে ফেক ওয়েবসাইটগুলো পাওয়া যায়। এগুলো গুগলে গেলে আপনি ধরেন অ্যামাজন লিখে সার্চ দিয়েছেন, বাদ দেন বাংলাদেশে সাউথ ইস্ট ব্যাংক আছে, সাউথ ইস্ট ব্যাংক লিখে সার্চ দেন, সাউথ ইস্টের অরিজিনাল যে ব্যাংকের ল্যান্ডিং পেজ আছে ওইটা আপনি 3 নম্বরে বা 4 নম্বর লাইনে পাবেন। প্রথম 1, 2 নম্বর 3 নম্বর রোতে পাবেন স্ক্যাম ওয়েবসাইটগুলো। ওইগুলো স্পন্সর তাকে ডলার দিয়ে বুস্ট করে সবার উপরে নিয়ে যায়। সবার উপরে নিয়ে যাওয়ার কারণে অনেকেই বুঝে না, জানে না, ওইগুলোতে ক্লিক করে ওইখানে ট্রানজেকশন করার চেষ্টা করে, স্ক্যামের শিকার হয়। তো এগুলো মানে উনি যেটা বলতেছে, ওনার কথা রাইট আছে, কিছু কিছু কোম্পানি এরকম আছে ফেক ওয়েবসাইট বানায় রাখে। আপনি দারাজ.com-এ গেলে দারাজ.com অরিজিনালটা পাবেন, বা দারাজ.com বিডিতে গেলেন দারাজ.com
অরিজিনাল ওয়েবসাইট পাবেন। এখন প্রথমে দারাজ লেখার পরে a2.com লেখা থাকলে মনে করবেন এটা ফেক ওয়েবসাইট। তো এগুলো অনেক মানুষ আছে, নর্মাল মানুষ এগুলো বুঝে না, জানে না। তো ওইটা ওনার কথা ঠিক আছে, বাট আপনি অথেন্টিক কিনা, রিয়েল কিনা সেটা জানার জন্য আপনি বিজনেস ফর হোমে চেক করবেন, ট্রাস্ট পাইলটে চেক করবেন, তারপরে আপনার ওই কি বলে হু ইজ নামে একটা ওয়েবসাইট আছে, ডোমেইন আছে, ওইখানে গেলে ওয়ার্ল্ডের যে কোনো ওয়েবসাইট কত বছর জন্ম হয়েছে, কবে জন্ম হয়েছে, কবে এটার শুরু হয়েছে, সবগুলো জিনিস যাচাই বাছাই করতে পারবেন। এইগুলো আমার আলাদা আলাদা ভিডিও আছে, এগুলো আপনি ভিডিও দেখলে এগুলো আনসার পেয়ে যাবেন। ওই উনাদের ওইটা জিজ্ঞেস করা লাগবে না, কারণ যে যে বিষয়ে এক্সপার্ট, আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি কোম্পানিতে নাম্বার 1 র্যাঙ্ক আছে, আমি যতটুকু জানি উনি তার 100 ভাগের 1 ভাগও জানে না, উনি ওইটা নিয়ে রিসার্চও করে না, ওইগুলো তো উনি বলবেন। জিজ্ঞেস করতে দেয় নাই, আমি জাস্ট তোমার সাথে শেয়ার করতে গেছিলাম, ভাই একটা ভালো সাইট আছে এখানে দেখেন, জয়েন করবেন কিনা বা ইনভেস্ট করবেন কিনা, সাইটটা যদি একটু দেখতেন। না ওইটা ওই যে আপনার ইনভাইটেশনটাই হয় নাই, আপনার ইনভাইটেশনটাই হয় নাই, ওইভাবে আসলে বলার সুযোগই নাই যে ভাই সাইটটা দেখেন ভালো আছে কিনা। আপনি হয়তো এই অ্যাঙ্গেলে বলছেন যে উনি তো ওই লেভেলের মানুষ, দেখে উনারে কোনো সিস্টেমে নিয়ে উনারে নক করা যায়। আসলে এইভাবে নক করা যায় না, এভাবে নক করার বিষয় না। আপনি এটা না বললে উনারে জাস্ট কিছু রিসার্চের জন্য ওনাকে কিছু লিঙ্ক দিতে পারেন, আমাদের কিছু প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন যে ভাই দেখেন তো এই প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা। তখন সেই প্রোডাক্ট সার্চ করতে গিয়ে এমনি চেক করে দেখবে, যতগুলো জায়গায় যাবে ততগুলো জায়গায় সে অরিজিনাল, স্পেশালি এই জিনিসগুলোর অরিজিনাল অথেন্টিক রেজাল্ট পেয়ে যাবে। বাট আপনি যে সময় যে বলছেন যে ভাই দেখেন তো সাইট কিনা, সাইট শুনে সে মনে করছে যে এটা তো স্ক্যাম সাইট হইতে পারে, কারণ সাইটের নাম বললেই বাংলাদেশে এরকম শত শত কোম্পানি আসতে আর গেছে, ম্যাক্সিমাম ফেক নাম দিয়ে অ্যাকাউন্ট করছে। তো এটা বাদ দেন, এগুলোর এখন আমি অলরেডি এই লিঙ্কগুলোর ডোমেইন চেক করে ফেলছি, ডোমেইন আপনার টিচার থেকে মনে হয় তারা, হ্যাঁ 2003 সালে আর তাদের ডোমেইনও অনেক দিন কিনার, আমি এটা খুব ভালোভাবে জানি যে সাইটগুলো স্ক্যাম করে। আচ্ছা ভাইয়া, লিপগুড বাদ দেন না, লিপগুড নিয়ে আলোচনা নাই আমাদের আইফোন নিয়ে আলোচনা, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আলোচনা, গ্যাজেট আইটেম নিয়ে আলোচনা, আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করবো। লিপগুড অ্যাকচুয়ালি লিপগুড প্রয়োজন নাই, সারাদিনই তো লিপগুড করি, আজকে অন্য বিষয়ে আলোচনা করি, তাই না? ঠিক আছে ইনশাল্লাহ। আর কোনো ভাই যদি কোনো কোয়েকশন করতে চান করতে পারবেন, তারপর আমরা শেষ করে দিব। আমার উত্তর তো দিলেন না, আপনাকে কি বলবো যে এক্সচেঞ্জ করবো কিনা? ওনার তো মডেলই আপনি জানেন না, ওনাকে আগে মডেল জিজ্ঞেস করেন, ওনার ফটো নিয়ে আসেন, মোবাইলের ডাটা নিয়ে আসেন, ইনফরমেশন নিয়ে আসেন, তারপরে আমরা অ্যানালাইজ করবো, করে তারপর ওনাকে বলবো যে এটার প্রাইস দিত, আপনি আরো এত টাকা এড করা লাগবে। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, জি, জি। আমার এমন আছে যে দুইজন ছিল যে এক্সচেঞ্জ করতে চায়, ওরা ডিটেলস পর্যন্ত দিছে, কি ডিটেলস দিছে? মানে ওদের ফোন দিছে, তার ফোনে বিল দিছে, আর ডিটেলস গুলো দিছে, সেটিং এ যাই ওদেরকে ফোনের ওই যে র্যাম যা সব কিছু দিছে। আচ্ছা আপনি আমার ডিটেলস পাঠিয়ে দেন, তো আমি একটা রেট আপনাদের বলে দিব যে এই রেট ওনারা বলেন, দেখেন উনি ঠিকই কিনা। যদি রেটে ঠিকই ওনারা আমার দোকানে পাঠিয়ে দিবেন, যদি ভালো হয় সবকিছু দেখে তারপরে কিনে নিব। আর অবশ্যই আমরা কাস্টমারের ভিডিও সহকারে আমরা করে রাখি কোনো মোবাইল কিনতে গেলে। তো ওইটা মেয়ে মানুষ হইলে সমস্যা ভাই, মেয়ে মানুষের তো ভিডিও করাটা কষ্ট হয়ে যায়, আর এগুলো প্রবলেম। এই জন্য মেয়েদের অ্যাভয়েড করবেন, মেয়েদের সাথে আলোচনা এক্সচেঞ্জে তো যাবেনই না, কারণ তার প্রোডাক্ট কিনতে গেলে আমার ভিডিও করতেই হবে, কারণ এইখানে স্ক্যামের শিকার বেশি থাকে মানুষ। আমি একটা ভিডিও আপনাদেরকে এই কল করার পরে আপনাদের একটা ভিডিও দিচ্ছি, দেখে নেবেন সবাই, এই ভিডিওটা দেখবেন কিভাবে আমরা একটা ফোন কিনি। তো ওই ক্ষেত্রে আমাদের মেয়েদের কাছে প্রোডাক্ট কিন্তু আমাদের জন্য একটু জটিল হয়ে যায়। ঠিক আছে ইনশাল্লাহ। আর কোনো কোয়েকশন আছে কিনা? এটা একটা কোয়েকশন ভাই, লিঙ্কড নেই ওইখানে ভাই, মানে যদি কেউ বাংলাদেশি কেউ যে বলছেন যে একটা প্রোডাক্ট আছে লিন, যেটা স্বাস্থ্য কমায়, ওইটা যদি কেউ অর্ডার করতে চায় বাংলাদেশ থেকে, ওইটা কেন নাকি ভাই? তো আমি অর্ডার দিছি আজকে 2 সপ্তাহ আগে, 1 মাসের ভিতরে চলে আসবে, বাংলাদেশের ডাক বিভাগের মাধ্যমে আসবে, সিলেটে যে অ্যাড্রেস দিছি আমি ওই অ্যাড্রেসে আসবে, আসার পরে আমাকে কল দিবে, আমি গিয়ে ছুটে নিয়ে আসবো, আপনারা তারপরে দেখতে পারবেন আমি যে প্রোডাক্টটা পাইছি। তারপরে ওই দিন আমার কাছে 3 মাসের সময় আছে, 3 মাসের ভিতরে খাওয়া দাওয়া করে আবার যে ভাড়া দিয়ে আবার টাকা ব্যাক দিয়ে দিবে, এই তো এটাই। আর এটাতে 100% ডেফিনেটলি এটাতে কাজ হবে ইনশাল্লাহ, 99% শিওর মনে করেন ইনশাল্লাহ কাজ হবে, 1% হয়তো আল্লাহর হুকুম নাই এই জন্য হয় নাই, বাট এটাতে কাজ হবে, কারণ ভালো জিনিস তারা এখানে দিছে। ঠিক আছে ইনশাল্লাহ। ওইটাতে ভাই ওইটার প্রাইস পড়ে তো একটা, মানে ডেলিভারি একটা চার্জ আছে, ওইটাও কি কাইটা নেই? ডেলিভারি চার্জ দিবে না, একটা চার্জ তো আছেই। আর একসাথে ধরেন 10-20 জনে যদি অর্ডার দেয় ওইখানে প্রাইসটা কম পড়ে, একজনে যদি অর্ডার দেয় তাহলে প্রাইসটা একটু বেশি পড়ে। যেমন আমি $100 প্রোডাক্ট অর্ডার দিছি, আমার নিয়ারলি 13,000 টাকা পড়বে, আর বাংলাদেশের ট্যাক্স পড়বে 3 থেকে 4,000 টাকা, আর কি একটা চার্জ আছে 2700 টাকার মতো পড়ে, নিয়ারলি 17-18,000 টাকা যাবে আর কি আমার। তো প্রবলেম নাই, 17-18,000 টাকা জিনিস দিয়ে তো আরও আমি আমার বাচ্চার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, এখানে
বাচ্চাদের একটা ইয়ে আছে, ভিটামিনের একটা ওষুধ নিয়ে আসছি, একটা লিন নিয়ে আসছি, একটা আমার ওয়াইফের জন্য ভিটামিন প্লাস আয়রনের একটা প্রোডাক্ট নিয়ে আসছি, আর আরেকটা কি অর্ডার দিলাম মনে নাই, 5টা অর্ডার দিলাম আমি 13,000 টাকা দিয়ে। তো ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই, এগুলো পরে শেয়ার করবো আপনাদের সাথে। আপনি পার্সোনালি ভাই আমার এই যে লিনের কিছু ফটো দিয়েন তো, আমার কিছু ক্লায়েন্ট আছে বুঝছেন। ওই আমার প্রোডাক্টের পেজের লিঙ্ক দিয়ে দিব আপনাদের, আপনার প্রোডাক্টের পেজের লিঙ্কে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা করে ওইগুলো পরে নেবেন, তারপরে আপনি মার্কেটিং করেন, দেখবেন প্রচুর প্রোডাক্ট সেল দিতে পারবেন। 10টা প্রোডাক্ট সেল দিলে 6,200 টাকা লাভ, 100 জনের কাছে সেল দিলে আপনার 6,60,000 টাকা লাভ, বুঝছেন? ফেসবুকে ফেসবুকে কি আপনার আমাদের আত্মীয় স্বজন আছে না লন্ডন আমেরিকাতে, অনেকেই আছে না, এরা তো খাইতে খাইতে মোটা, এরা তো ফাস্টফুড তার কিছু খায় না, এদের তো হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, এগুলারে দিবেন, সেল দিবেন। আপনি ওই যে প্রোডাক্টটা দিছেন মানে ওগুলোর ফটোগুলো কোথায় ফেসবুকে দিতে পারবেন? সবগুলো পাবেন আমার, আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের, ওই লিঙ্ক দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে ইনশাল্লাহ, আমি আপনাদের যেতে দিই। রান ভাই ফেসবুক লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে হয়তো ভালোই, তো অনেকে পাইতো। আমার ফেসবুক লিঙ্ক আপনার ফেসবুকের লিংক তো জি মানে বিজনেস পারপাসে যেই ফেসবুক লিংক ওটা কি টিকটকে তো আছে না, ফেসবুক লিঙ্ক দিয়ে কি করবেন? এখন এই যে হোয়াটসঅ্যাপে তো আপনারা মেসেজ দেন, মেসেঞ্জারও মেসেজ দিয়ে বইরা রাখেন, মেসেঞ্জারে ঢুকলেই 200-300 মেসেজ থাকে, এগুলো ঝামেলা না, কত রিপ্লাই দিবেন আপনি? হ্যাঁ কোন কি হয়ে গেল সমস্যা, একই প্রশ্ন বিভিন্ন জায়গায় করলে সমস্যা। হ্যাঁ ওই একই জিনিস বা বিভিন্ন জায়গা দিয়ে করে। আজকে একজন মেসেঞ্জারে এসে জয়েন হয়েছে, ওই মেসেঞ্জারে মেসেজ দিতেছে বারবার। মানে আমার মনে হয়েছে কিন্তু আমি বলছি যে আপনি আবার রাগ করবেন না। না না রাগ করার, আপনারা হয়তো আমাকে দেখেন রাগ করে, এই কারণে রাগ করে, অনেকেই মানে উল্টাপাল্টা করে, এই জন্য। আপনাদের সাথে কেন রাগ করবো ভাই, আপনারা আমার ভাই না? জি। আপনারা তো শিখবেন, এইভাবেই তো শিখবেন, আপনারা আমাকে জিজ্ঞেস না করলে শিখবেন কেমনে? আসলে একটা কথা কি জানেন, আমি এখানে জয়েন করার মূল কারণ কি, আপনি ভিডিওতে বলছিলেন যে যদি রাহান ভাইকে ভাই মনে করেন তাহলে আপনারা এখানে জয়েন করেন, মার্কেটিংটা শিখেন। মূলত উপর আল্লাহ নিচে মাটি মাঝখানে আপনি আর আমি, এই আপনি রাহান ভাই ভাই বলার পরে মনে করেন আমি এখানে জয়েন হওয়ার জন্য বলতে বলছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আপনাদের। আমি সবসময় ভাই, আমি তো আপনাদের সার্ভার সুযোগ নেই, আমার তো ওই এবিলিটিও নাই, আমার যোগ্যতাও নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাই হিসাবে রাখুক, মাঝে মাঝে আমার মনে আসে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা হালাল ইনকাম করার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ তাআলা ভালো পথে রাখুক, সবাইকে আল্লাহ তাআলা মানুষকে হেল্প করার তৌফিক দান করুক। আর সবাই একটু মেহনত করি ভাই, মানে এই সময়টাতে যদি আমরা মেহনত না করি, ইন ফিউচার ওই সময়টা চলে যাওয়ার পরে আপনারা ইনকাম করেও লাভ হবে না। আর এখন দেখবেন আপনার ডানে বামে আগে পিছনে, আপনার পিছনে যতগুলো ব্যাক স্টোরি আছে, এগুলোর রিকভারি করার একটাই ওয়ে, আপনাকে কাজ করা লাগবে। এবং আপনার কাছে যদি সুযোগ থেকে থাকে, যেমন আমাদের কাছে এখন সুযোগ করার মানে ইনকাম করার একটা ওয়ে চলে আসছে। এতদিন কাছে আপনাদের কাছে ছিল, বাট এত বেশি ইনকাম করার কোনো ওয়ে ছিল না, বাট এখন আমাদের হাতে ইনকাম করার একটা ওয়ে চলে আসছে। যেহেতু আমি বলবো আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমার ড্রিম হচ্ছে আমার পরিবার যেন কোনো দিন টাকার অভাবে কোনো ধরনের কোনো একটা চোখের পানি না আসে, চোখের জন্য পানি না আসে যে টাকার কারণে এই জিনিসটা করতে পারলাম না। এটা হচ্ছে আমার ড্রিম। আমার পরিবারকে আমি কোনো সময় এটার মানে সুযোগই দিব না, আমি আমার সর্বোচ্চ মেহনতটুকু করবো যেন আমার পরিবার এটা সাফার না করে। এরকম একটা ডেডিকেশন নিয়ে আপনি কাজ করেন, তখন দেখবেন আপনার ঘুম আসবে না, আপনার সবসময় কাজের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, আপনার সবসময় একটা মানে ভালো লাগা থাকবে, কাজের প্রতি আপনার একটা ভালোবাসা আসবে। কিন্তু আপনি যদি এটাকে ড্রিম মেনে না নেন, আপনি যদি মেহনত না করেন, আপনি সময় না দেন, তখন কিন্তু আপনার কাছ থেকে এখান থেকে তেমন বেশি রেজাল্ট আসবে না। দেখেন আমাদের কাছে ইনকামের সোর্স, এই যে লিভগুড একটা ইনকামের সোর্স, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা আমরা আইফোন সেল করি, অ্যান্ড্রয়েড ফোন সেল করি, এটা একটা ইনকামের সোর্স। হয়তো আপনাকে এখন অনেকেই রেসপন্স দিচ্ছে না বা আপনাকে রিপ্লাই দিচ্ছে না, বা সঠিক মার্কেটিং করেন, সঠিক জায়গা মতো করেন, দেখবেন রেজাল্ট না এসে জায়গা নেই, আপনার আসবেই আসবে, ইনশাল্লাহ আসবে। কিন্তু ওই জায়গাতে আগে আপনাকে যাইতে হবে। আপনাদের সবার কাছে আমি একটা জায়গায় চলে আসছি কেন, কারণ আমি ফ্রন্ট লাইনে আসতেছি, আপনাদের সাথে খোলামেলা আলোচনা করতেছি। যদি আমি আপনাদেরকে পর্দার আড়ালে থেকে কথাবার্তা বলতাম, তাহলে আপনারা এত বেশি আমার সাথে কানেক্ট হইতে পারতেন না। তো সেই আপনাকে ওলা সোশিয়ালি আপনাকে মানুষের সাথে কানেক্ট হইতে গেলে আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, আপনাকে মানুষের সামনে আসতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আপনি একজন অথেন্টিক পারসন। কারণ এই মুহূর্তে বর্তমানে যতগুলো ফাউল টাউট বাটপার চিটার, এইগুলোর আপনি অনলাইনে পাবেন, যতগুলো মাথার স্ক্রু ঢিলা, এইগুলোর আপনি অনলাইনে পাবেন। কিন্তু ভালো মানুষ কয়জন আছে অনলাইনে? কিন্তু ভালো মানুষ যদি অনলাইনে না আসে, তাহলে মানুষ সেবাগুলো পাবে কার কাছে? সবাই তো মানুষ স্ক্যামের শিকার হবে, কেউ তো ভালো সুযোগটা পাবে না। এই জন্য আপনার আমাদের মতো কিছু ভালো লোক এই সেক্টরে আসা প্রয়োজন, সোশ্যাল সাইটে আসা প্রয়োজন, কিছু মানুষের উপকারের প্রয়োজন। এই উপকারের জন্য আপনাকে সোশ্যালি আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি যেমন আছেন, নিজের ডুল আপনাকে নিজেই ফাড়াইতে হবে, অন্য কোনো ওয়ে নাই। আপনার ডুল এসে কেউ বলবে না, কোনো বাটপার্চিটার এসে বলবে না যে অমুক লোকটা ভালো। আপনাকে আপনার প্রেজেন্ট করতে হবে যে না, আপনার কাজের মাধ্যমে, আপনার মেহনতের মাধ্যমে, আপনার শ্রমের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে যে আপনি
কিছু একটা চান যেটা সমাজের জন্য ভালো, মানুষের জন্য ভালো, আপনার জন্য ভালো, আস্থা বাংলাদেশের জন্য ভালো, তো আমরা যে কাজগুলো করব মানুষ আমাদেরকে আইডল হিসাবে মেনে নেবে। এবং আমরা বাছাই করা কিছু লোক থাকবো, সবাই আসবে না এই লাইনে, সবাই এখানে মেহনত করে সফলও হবে না। মেহনত তারাই করবে, সফল তারাই হবে যাদের ডেডিকেশন ক্লিয়ার থাকবে যে না আমি ওই জায়গায় যাওয়া লাগবে, যেতেই হবে। আর যাদের এই জিনিসটা ক্লিয়ার থাকবে না, যাদের এই জিনিসটা ক্লিয়ার থাকবে না, তারা দেখবেন এখানে এই গ্রুপগুলোতে আইসাও তেমন বেশি লাভ করতে পারবে না। তো আপনারা আপাতত লিপগুড করবেন, কোনো প্রবলেম নেই, লিপগুডও করেন, এখন যারা জয়েন হতে যাচ্ছেন তারাও করেন। তবে মাথায় এটা রাখেন, আগে আমাকে মার্কেটিং শিখতে হবে, একটা মাস আগে শিখতে সময় দেন, যে সময় শিখে ফেলবেন দেন দেখবেন আপনি যদি একটা সাইকেল চালাইতে পারেন তাহলে আপনি 100টা সাইকেল দিলে 100টা সাইকেল চালাইতে পারবেন। আপনি যদি 4 চাকার গাড়ি একটা চালাইতে পারেন, আপনাকে 40 চাকার গাড়ি দিলে সেটাও চালাইতে পারবেন। শুধু জানতে হবে কিভাবে চালাইতে হয়, আপনাকে শিখে নেওয়াটা আগে প্রয়োজন। লিপগুড কেন, লিপগুডের মতো আরো 100 কোম্পানি করতে পারবেন, তবে করবেন না। যেটা অথেন্টিক সেটা করবেন, যেটা ভালো সেটা করবেন। কোনো জায়গায় যদি ভুল হয়েও যায় সেটা পাবলিকলি এসে সরি বলে আপনি আপনার মাফ চেয়ে নেবেন এবং বলবেন যে আমি আমার জায়গা থেকে সরে আসতে আমি বুঝতে পারছি এটা স্ক্যাম, এটা চিটারি বাটপারে। বাট আমরা তো অথেন্টিক, আমরা কারোর সাথে বেইমানি বাটপারি করার সুযোগ নাই, সুযোগ দিব না আমরা। বাট একটা মিস্টেক হয়ে গেলে সেটা আমরা পাবলিকলি এসে আমরা মাফ চেয়ে নিব, কারণ এটার বিকল্প তো কিছু নাই। আপনি একটা মানুষ যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে তো আপনি মেরে ফেললে এটার কোনো সলিউশন নাই, সবশেষের সমাধান এটাই হবে, আপনাকে মাফ চাইতে হবে, তাই না? তো কোনো ভুল ত্রুটি হইতে পারে, আমরা মানুষ, আমরা তো আর মানে ফেরেশতা না যে আমাদের গুনাহ হবে না, আমাদের গুনাহ হবে, মিস্টেক হবে, বাট আমরা পাবলিকলি এই সময় ক্ষমা চেয়ে নিব, সেটার বিকল্প আর কিছু নাই। তো আমরা ভুল করলে না আমরা ভুলের মাফ চাইবো, আমরা তো ভুল করতেছি না, তারপরে যদি হয়ে যায় তাহলে আমরা মাফ চাইবো, ইনশাল্লাহ চাইবো। তো আমি আপনাদেরকে সবার কাছে এইটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে মিটিংয়ে ছিলেন, এই মিটিংয়ের ভিডিও আমরা আপনাদের অনুমতি থাকলে আমি পাবলিকলি আমি সবগুলো জিনিসই মিটিং, আপনাদের তো স্ক্রিনশটগুলো দেখাই না, আপনার কারা কারা আমার সাথে কথা বলতেছেন কিছুই দেখাই না, জাস্ট আমার ফেসটা রিভিল করি। তো যদি আপনাদের ভয়েস অফ রাখতে বলেন তাহলে আপনাদের ভয়েসটাও অফ করে রাখবো, সমস্যা নাই, আপনারা পারমিশন দিলে আমি সেটা আপলোড করবো। আর আমি প্রত্যেকটা মিটিং আপনাদের কাছ থেকে কিন্তু অনেকে কিছু বলার থাকলে বলতে পারে, অনেক সময় গুরুত্বপূর্ণ কথা মনে হয় যে অনেকে বলতে পারে বয়স চালু থাকে। আর আমি আমার লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, যদি মুক্তি দিতে। জি, একটা মিনিট। তো আপনাদের পারমিশন যদি থাকে আপনারা বলবেন আপনাদের ভয়েস আমি রাখবো কিনা, যদি বলেন না আপনাদের ভয়েস রাখবো না, আপনাদের ভয়েস এডিট করে আমি আপলোড দিব। আর আমি প্রত্যেক মিটিংয়ে কিন্তু আপনাদের পারমিশন নিয়ে আমি আপনাদের ইয়েগুলো করি, ভিডিওগুলি আমি আপলোড করি, ঠিক আছে ইনশাল্লাহ। জি বলেন, আপনি আপনার নামটা কি সেটা আগে বলেন, আমি আপনার নাম জানি না। ভাই আমার নাম মোহাম্মদ আরিফ। আরিফ ভাই, আমি বলতে চাইছিলাম আপনার নাম আরিফ, খান। কিন্তু এখানে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আলাপ করতেছি তো বুঝতেছি না। ঠিক আছে ইনশাল্লাহ, আপনার লাস্ট কোয়েশ্চেন বলেন, আমরা মিটিং শেষ করবো। জি, এই কথাটা হচ্ছে যে মনে করেন আমি মার্কেটিং এর জন্য এই আমার আগেও অনেকগুলো অ্যাকাউন্ট খোলা ছিল, তো আমার অ্যারাউন্ড 15 ফেসবুক অ্যাকাউন্ট। এখন আমি এই সবগুলো অ্যাকাউন্টে মার্কেটিং করতে যাচ্ছি, এখন আমার প্রশ্ন যেটা তো মনে করেন আমি আজকে এখন যে কোনো 10টা ফোনের পোস্ট করবো, এবার 10টা ফোনের যে পোস্ট করবো ওই 10টা ফোনের পোস্ট প্রতি একটা পোস্ট 10টা করে গ্রুপে পোস্ট করবো, এবং আমার 15টা ফেসবুক আইডি থেকেই করতে চাই। এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা? সমস্যা কিছুই হবে না, জাস্ট আপনাকে কিছু লোক আপনাকে মেসেজ দিবে, যে আইডি থেকেই মেসেজ দেবে ওই ব্যক্তিটার হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন। আমাদের মূল টার্গেট হচ্ছে একটা কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসা, আর ওই ব্যক্তিটা যেই গ্রুপে করতেছেন ওই গ্রুপটা মাথায় রাখবেন। যদি আপনি সিলেটের গ্রুপে করে থাকেন তাহলে আপনি তাকে সিলেটের ব্রডকাস্ট লিস্টে ঢুকাবেন এবং তার নামের পাশে সিলেট লিখবেন, নতুবা ইন ফিউচার আপনি সবগুলো কাস্টমারকে আপনি খিচুড়ি বানিয়ে দিবেন, তখন আপনি চিনবেন না কারা ঢাকার কাস্টমার, কারা আপনার এলাকার কাস্টমার, কারা সিলেটের কাস্টমার। নাম্বারগুলো সেভ করে রাখবেন, ব্রডকাস্ট লিস্ট তৈরি করে রাখবেন ফিউচারের জন্য। এখন শুধু মার্কেটিং করে যান এবং কাস্টমার মিলান। ম্যাক্সিমাম ফেসবুকে যারা আছে এরা সবাই কাস্টমার, এরা এইসব গ্রুপে ঢুকছে মোবাইল কিনে বিদায়, বুঝছেন? যারা মোবাইল কিনে মোবাইল বিক্রি করে এরাই ফেসবুক গ্রুপের পোস্টে আছে, নতুবা তারা এই গ্রুপে থাকতো না। ঠিক আছে ইনশাল্লাহ, কাস্টমার কালেক্ট করেন, প্রত্যেকটা এলাকার কাস্টমার কালেক্ট করেন। জি সাকিব ভাই, একজন মানে এখন বলতেছে যে 11 প্রো ম্যাক্স কিংবা 12 প্রো ম্যাক্স, এই যে ব্যাটারি হেলথ 85 সর্বোচ্চ, আর হইতেছে 256 স্টোরেজ দেওয়া যাবে নাকি? আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমাদের ফোন বর্তমানে বাংলাদেশে সহ ওয়ার্ল্ডের সব জায়গায় আইফোন 16 চলতেছে, তার মানে 16 নম্বর মডেল। 2024-এ রিলিজ হয়েছে আইফোন 16, 2023-এ রিলিজ হয়েছে আপনার আইফোন 15, 22-এ রিলিজ হয়েছে আইফোন 14। তো যদি কেউ 12 চায় তার মানে 16 থেকে 12 5 বছরের বেশ কম, তার মানে 5 বছরে ধরেন, আমি একবারে কঠিন সত্য কথা বলতেছি, 5 বছরে আপনার 5 বছরে একটা ফোনের ব্যাটারি মিনিমাম
80 থেকে 85-র ভিতরে থাকবে, এর উপরে হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা ধরেন 50 পিসের মধ্যে 5 পিস বাইর হয় যেগুলো 90-95 হেলথ, বাদ বাকি ম্যাক্সিমাম মডেল আপনার 80 থেকে 85-র ভিতরে থাকে, এর উপরে পাওয়া যায় না। তো যদি এর উপরে কোনো মানে পান, ব্যাটারি পান, তাহলে সন্দেহ থেকে যে এটা বুস্ট করা কিনা, বা এটা রিপাবলিশড কিনা, বা এটা দুবাইয়ের প্রোডাক্ট কিনা, বিভিন্ন ইস্যু আছে যেগুলো আপনারা এখন বুঝবেন না, আগামীতে 1-2 মাস পরে সেগুলো বুঝতে পারবেন। এই জন্য যারা কাস্টমার বলে যে 85 হেলথ দেয়া যাবে, মার্কেটে এরকম প্রচুর প্রোডাক্ট আছে, বাট আমি এগুলো দেই না, যেন আপনারা পরবর্তীতে এটা না বলেন যে রায়হান ভাই বুস্টের প্রোডাক্ট সেল করে কিনা, কারণ বুস্টের প্রোডাক্ট আমি সেল করি না। এখন আপনাদের ডিমান্ড হইলে কাস্টমার যদি এটা চায় দিতে পারবো, মার্কেটে আছে, বাট এটা আমি আমার ডিসপ্লেতে রাখবো না। কেন? এটা রাখলে আমার ইমেজ নষ্ট হবে। আপনার যদি নিড হয় আমি দিতে পারবো, 90 হেলথ দিতে পারবো, 256 জিবি দিতে পারবো, কিন্তু যে সময় দেখেন লাইক আমার কাছে এখন আছে 8+ 256 জিবি, ধরেন 89 হেলথ, এখন আমি এটা যদি 95 করি তাহলে এটা আমি আরো বেশি দামে বিক্রি করতে পারবো বুস্ট করে নিলে। কিন্তু বুস্ট করে তো একটা মানুষের সাথে বাট পারে আমি কেমনে করবো? তো আমি বুস্ট নিজে কোনো প্রোডাক্ট বুস্ট করি না। এখন কারো ডিমান্ড হইলে আমি অন্য দোকান থেকে নিয়ে এসে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট আপনারা যদি ডিমান্ড অনুসারে নিতে চান আমি দিতে পারবো, এবং আপনারা প্রফিটও করতে পারবেন। কিন্তু মাথায় রেখেন যে এই প্রোডাক্টগুলো রায়হান ভাই আপনি কিনে না, কারণ কিনলে সমস্যা, এগুলো প্রবলেম। এগুলোতে 19-20 বেশি, আইফোনে বেশি পরিমাণ স্ক্যাম হয়ে যায়, বুঝছেন? বাজারে ডিসপ্লে থাকে, বাজারে ব্যাটারি থাকে, বুস্ট করা ব্যাটারি থাকে, ডিসপ্লে এমনভাবে লাগানো হয় এগুলো আননোন পার্ট পর্যন্ত চেঞ্জ করা যায়। ডিসপ্লে বাজারে চেঞ্জ করে তারপরে আননোন পার্ট এইটা এডিট করা যায়। আননোন পার্ট কি, এগুলো অনেকেই বুঝবেন না এখন। তো এগুলো অনেকগুলো বিষয় আছে, এগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন, বুঝবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। কাস্টমার তো 256 জিবি চাইতেছে, আমি কালকে আপনাকে প্রাইস দিয়ে দিব, আপনি তারা বললেন যে ভাই কালকে প্রাইস দিব, বুঝছেন? আপনাদের যা লাগবে তাই দিতে পারবো আমি, কিন্তু আপনারা মাথায় রাখতে হবে, আপনারা যদি এখন আমাকে 2 সপ্তাহ আগের একটা ভিডিও দিয়ে বলেন রায়হান ভাই বলছিল তো রায়হান ভাই বুস্ট করার প্রোডাক্ট সেল করে না, এখন আপনার ডিমান্ড হইলে আমি দিতে পারবো, তখন আপনাকে দিলাম, তখন আপনি মনে করবেন যে রায়হান ভাই বললো একটা, এখন করতেছে একটা। তো এই জন্য আপনাদের যদি চাহিদা হয় এটা দেওয়া যাবে, মার্কেটে অভাব নেই, এগুলো কাস্টমার, এগুলো প্রোডাক্টের অভাব নেই, ম্যাক্সিমাম বুস্ট করা মার্কেটের প্রোডাক্টগুলো, বুঝছেন? আচ্ছা ভাই, এটা আর কাস্টমার এগুলো বুঝাইতেও যায় না, কাস্টমার এগুলো বুঝবেও না, মনে করবে আপনি চিটারি করতেছেন, বুঝছেন? কাস্টমার এগুলো বুঝেই সে নিবে, সে জানে 5 বছর 6 বছর 7 বছর আগের ফোন, আইফোন 11 8 বছর প্রায় 6 বছর আগের ফোন, এটা এখনো 95 ব্যাটারি হেলথ, এইগুলো কিছু একটা জিনিস তো ইস্যু আছে, হয় রিপাবলিশড, না হলে আপনার দুবাই প্রোডাক্ট, অথবা আপনার ধরেন ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলোতে এই কাহিনীগুলো থাকে। বাট এইগুলো যে দুবাই প্রোডাক্ট হলে যে এটা নষ্ট ফোন, এরকম কিছু না। সবসময় মনে রাখবেন ইউকে ফোনের চাহিদা যেমন দুবাই ফোনের চাহিদা তেমন না। ধরেন ইউকে ফোন যদি আমি আপনাদের 80,000 টাকা দিই, আপনার দুবাই ফোন সেটা আমি 65,000-এ দিতে পারবো। দুবাই ফোনের প্রাইস কম এই কারণে, এটা ইন্ডিয়ান ফোন, এই দুবাইয়ের ফোন, এই জন্য এটার প্রাইস কম। আর ইউকের ফোন এটার দাম সবসময় বেশি, এটার আপনি কমাই দিতে পারবেন না। ইউএস এর ফোন এটার দাম সবসময় বেশি, ইউকে ইউএসএ সবচেয়ে বেশি ডিমান্ডেবল। এরপরে যেগুলো দাম পাবেন কম প্রাইসে পাবেন, এগুলো দুবাইয়ের প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট, সিঙ্গাপুরের প্রোডাক্ট, এগুলো আস্তে আস্তে শিখে ফেলবেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। যার যেটা চাহিদা আমার জাস্ট নক করবেন, আমি আপনাদের ওই প্রোডাক্টটা দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া, ওই কাস্টমারটা 4-5 দিন আগে আমার নক দিয়ে বলছিল যে এই প্রোডাক্টটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাইলে আমার বললেন। তো আজকে আবার মনে পড়ছে যে আমার ওই কথা ওরে মেসেজ দিছি, তো আবার বলছে যে লাগবে। ও আপনারা কই মেসেজ দিছে, হোয়াটসঅ্যাপে না ফেসবুকে? হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ব্রডকাস্ট লিস্ট তৈরি করছেন তো? তার ব্রডকাস্ট লিস্ট আইফোনের লিস্টে আর ঢুকাইছেন তো? তার নাম্বার আইফোন দিয়ে সেভ করে রাখছেন কিনা? যে যেটা চায় ওইটা লিখে রাখবেন। ধরেন তার নাম রিপন, আপনি লিখবেন রিপন আইফোন 12 প্রো ম্যাক্স কিনবে। এখন কেউ বলছে এক্সআর কিনবে, আপনি লিখেন সামাদ এক্সআর কিনবে সিলেট, ঠিক আছে? ওইভাবে সেভ করে রাখবেন। তখন যেসব ব্রডকাস্ট লিস্টে গিয়ে আপনি সিলেট লিখে সার্চ দিবেন, দেখবেন সিলেট লেখা যতগুলো ব্যক্তি আছে সবগুলো চলে আসছে। ঠিক আছে ইনশাল্লাহ। জি রানু ভাই, জি, আমরা আজকে মিটিং শেষ করবো, অলরেডি 1টা বেজে গেছে। হ্যাঁ ভাই, জি ছোট্ট একটা কথা হচ্ছে, অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে যে ভাই ফোনগুলো কি ইন্ডিয়ান ক্রস কারণ আচ্ছা, আমি বলি আপনাদের, ইন্ডিয়ান ক্রস বলতে এটা আমার কোনো কঠিন মানে গুনার কাজ না। এটা হচ্ছে একটা হচ্ছে ট্যাক্স দিয়ে আসে, আরেকটা আছে ট্যাক্স ছাড়া আসে। যেটা ইন্ডিয়ান বর্ডার ক্রস মানে বর্ডার থেকে আসে, যেভাবে আমরা চিনি খাই, পেঁয়াজ খাই, আলু খাই, এগুলো অনেক জিনিস বর্ডার হয়ে আসে। তো বর্ডার হয়ে যেগুলো আসে ট্যাক্স মাইরা, সরকারের ট্যাক্স মাইরা আসে আর কি, ওইগুলো বাজারে পাওয়া যায়। তো ওইগুলো যে একবারে মানে
চুরির ফোন এরকম কিছু না, এটা যা সরকারকে ট্যাক্স দেওয়া হয় না বিদায়। যেটা আপনি ধরেন রেডমি একটা ফোন আপনি শোরুম থেকে কিনলেন 24,000 টাকা দিয়ে, ওই ফোনটা আপনি 14,000 15,000 পেয়ে যাবেন শুধুমাত্র ওই বর্ডার ক্রস হওয়ার কারণে। তো ওইটা আবার আপনি যদি চালান ওইটাতে আপনার কোনো ইফেক্ট আসবে না, কোনো সমস্যা আসবে না। এবং এটা নিয়ে গত বছর একটা নিউজ আসছিল যে সরকার যেগুলো বর্ডার ক্রস হয়ে মোবাইল আসে বাংলাদেশে সেগুলো বন্ধ করার একটা উদ্যোগ নিয়েছিল। তারপরে পরবর্তীতে এই উদ্যোগটা তারা বন্ধ করে, কারণ এইভাবে ওরা বন্ধ করতে পারবে না, কোনো অপশন নাই। তো বর্ডার ক্রস হয়ে যেগুলো আসে ওইগুলো আসলে কোনোভাবেই বর্ডার ক্রস মাল আটকানোর সুযোগ নাই বা হয় না, বা সুযোগ থাকেও না। তো এইটা কোনো না কোনো প্রসেসে কোনো না কোনো ওয়েতেই ওই মানুষ সবাই এখানে জড়িত, যার কারণে এগুলো আটকানোর সুযোগ নাই। তো ওইগুলা যদি কেউ কিনে এখানে বয়ের কিছু নাই, এখানে যারা কিনে অনেকে আছে আপনার প্রশাসনের মানুষ এসে এগুলো কিনে। তো এখানে এত চিন্তা করার বিষয় না, এগুলো আপনি টেনশনও করেন না। আপনি জাস্ট বললেন যে হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট এতটুকু, এখানে বর্ডার ক্রস কিনা, বর্ডার আছে কিনা, বর্ডার দিয়ে ট্যাক্স দিয়ে আছে কিনা এগুলো দেখার প্রয়োজন নাই। আমি তো ভাই টাকা দিয়ে কিনছি, আমার মেমো আছে, আমি যার কাছ থেকে কিনছি যদি কোনো প্রবলেম হয় সেইটা সাফার করবে। আমি তো টাকা দিয়ে কিনছি, আমার কোনো পেইন নেই, তাই না? আপনি বসুন্ধরা সিটিতে গিয়ে যে সময় কোনো প্রোডাক্ট কিনেন তার কাছ থেকে তো মেমো নিয়ে আসেন না, তারে জিজ্ঞেস করেন আপনি থাইল্যান্ড থেকে কিনছেন কিনা, ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস নিয়ে আসছেন কিনা। এটা প্রশ্ন করলে আপনার দইটা রাখবে বাঞ্জা রাখবে, এটা প্রশ্ন করার সুযোগ নেই। সে যেভাবে নিয়ে আসুক সে তো আপনাকে লিগেলি বিক্রি করতেছে, মেমো দিতেছে না। যদি কোনো স্ক্যাম হয় আপনি তার মেমো দেখাবেন, টাকা নিয়ে আসবেন, কোনো প্রবলেম নাই, তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ আজকে রাত্রে অনেক হয়ে গেছে। আমরা মাঝে মাঝে এইভাবে হঠাৎ আপনাদের সময় দিব, কোনো কোয়েকশন থাকলে কোয়েকশন আনসার দিব। মুস্তফা ভাই কি হয়েছে, কিছু বলবেন? ভাই অনেকে বাইপাস ফোনের কথা বলে যে ভাই বাইপাস ফোন থাকলে এটাই করলেন, এটার বিষয়ে কিছু বললে বলে। ওই সব শেষে এই প্রশ্নটা করলেন আর 5 মিনিট নষ্ট করলেন। শুনেন, আইফোনের কয়েকটা বিষয়, একটা হচ্ছে এটা অনেক বেশি আসে, এই প্রশ্নটা অনেক বেশি করে মানুষ, বাইপাস ফোন ভাই বাইপাস। আচ্ছা, আপনারা যারা এইখানে আপনারা 11 জন আছেন আমার সাথে, হ্যাঁ, আপনাদের 11 জনকে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিব, আমার প্রাইভেট একটা লিঙ্ক। এই লিঙ্ক আমি কাউকে দেই না। এই লিঙ্কে যদি আপনারা যান, আপনারা আমার যে 30,000 টাকার কোর্স আছে ওইখানে 20,000 টাকার মানে ইনফরমেশন পেয়ে যাবেন, 20,000 টাকার ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনাদের সবাইকে 20,000 টাকার অফার মানে পুরস্কার দিয়ে দিলাম। আপনারা যারা যারা আছেন এই মুহূর্তে সবাই জাস্ট লিখবেন, কি লিখবেন, মোবাইল কোর্স লিখে আমার একটা কমেন্ট করেন গ্রুপে। তো আপনারা যারা 11 জন আছেন এখন একটা মোবাইল কোর্স লিখে একটা কমেন্ট করেন। কমেন্ট করলে আপনাদের ওইখানে আমি আমার ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তখন আপনারা আইফোনের একবারে হাবিচাপ হয়ে যাবেন, আইফোনের সব কিছু জিনিস জেনে যাবেন ওই গ্রুপটা একটু ফলো করলে, অনেক জিনিস শিখে ফেলবেন। ডাইরেক্ট একটা মোবাইল কোর্স ওইখানে দেওয়া আছে, ধরেন 10-15টা ভিডিও দেখবেন, আপনি একবারে এ টু জেড এভরিথিং জেনে ফেলবেন। আর যেহেতু কোয়েকশনটা করছেন, আপনারা লাকি 11 জন আছেন এখানে, আপনাদের সবাইকে কিন্তু এই মোবাইল কোর্সের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, প্রাইভেট লিঙ্ক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন বাইপাসটা কি। একটা আইফোন যদি লন্ডন থেকে আসে, ইউএসএ থেকে আসে, ইউকে থেকে আসে, যে দেশ থেকে আসুক, কোনো সময় ওইগুলো কিস্তিতে কিনা থাকে ফোন, ওইগুলো বাংলাদেশে আসার পরে যদি কিস্তি পেইড না করা থাকে তাহলে ওইটা তাকে ব্ল্যাক লিস্টেড। যদি পুরোপুরি টাকা পেমেন্ট হয়ে যায় তাহলে ওটা তাকে ক্লিন। পুরোপুরি টাকা ক্লিয়ার হয়ে গেলে তারা যদি কোম্পানিকে বলে যে আমি বাইরের দেশে গিয়ে চালাবো ফোন, তখন ফোন তারা আনলক করে দেয় ওই দেশে, যে কোনো দেশ থেকে আসলে। এখন যারা ওইটা বলে না তাদেরটা ক্লিন থাকে বাট লক ফোন থাকে, ওইগুলো আমরা আনলক করে দিই সার্ভার দিয়ে, কোনোটা 500, কোনোটা 5,000, কোনোটা 25,000 দিয়ে। তো যদি তারা আবার কোম্পানিকে তারা ইমেল করে বা কোম্পানির সাথে যোগাযোগ করে, তাহলে কোম্পানি তাদেরকে ফ্রিতে আনলক করে দেয় কিছু কিছু অপারেটর। আর কিছু কিছু অপারেটর আছে এগুলো ফ্রিতে আনলক করে দেয় না। তো যেগুলো ক্লিন আছে ওইগুলো প্রাইস কম থাকে, ওটা হচ্ছে কান্ট্রি লকের ক্ষেত্রে। কিছু কিছু আছে ব্ল্যাক লিস্টেড, যেগুলো কিস্তি দেওয়া হয় নাই, বাংলাদেশে নিয়ে আসতে আইসা ওইগুলো বিক্রি করে গেছে, আবার ওইখানে গিয়ে বলছে আমার ফোন তো চুরি হয়ে গেছে, ওইটাও ব্ল্যাক লিস্টেড। আবার কিছু কিছু ফোন আছে ওই যে বলছে আমার ফোন চুরি হয়ে গেছে, বাংলাদেশে এসে বিক্রি করে গিয়ে ওইখানে বলছে যে ফোন চুরি হয়ে গেছে, তখন তারা নতুন একটা ফোন দিয়ে দিবে। তো কিছু কিছু কোম্পানি ওই ফোনগুলো লস্ট মাইরা দেয়, তো ওই লস্টগুলো আবার বাংলাদেশে চালানো যায় না। তো ওইগুলা কিছু কিছু আছে আবার আইক্লাউড লাগানো থাকে, যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোনে আমরা ইমেল দিয়ে জিমেল দিয়ে লক লাগাই রাখি, ওইভাবে আইফোনে আমরা কোনো কিছু ডাউনলোড করতে গেলে জিমেলের মতো একটা আইডি লাগাইতে হয়, যেটাকে আপেল আইডি বলে। জিমেল দিয়ে অথবা ইয়াহু দিয়ে সেটা করতে হয়। তো ওইটা আপেল আইডি বানানোর পরে আপেল আইডি আপনি যদি আইক্লাউডে মারেন, মানে ফাইন্ড মাই আইফোনে যদি অন করে রাখেন, তখন আপনার ফটো, ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপের চ্যাট, এগুলো ডাটা 5 GB পর্যন্ত ফ্রিতে ওই আইক্লাউডে সেভ থাকে। এখন কেউ যদি ওই আইক্লাউড লাগানোর পরে সেট ফ্ল্যাশ মেরে দেয় তাহলে আইক্লাউড লক লেগে যায়। আবার কেউ কেউ আছে এই আইক্লাউড লাগানোর পরে সে পাসওয়ার্ড ভুলে যায়, তখন যদি ফ্ল্যাশ মেরে ফেলে বা কোনো ধরনের কোনো একটা সমস্যা চলে আসে, তখন সেই ফোনটা আইক্লাউড হয়ে যায়। ওই আইক্লাউড ফোনটা তখন আনলক করতে গেলে 16,000 থেকে 26,000 30,000 টাকা লাগে, তখন ওইটার আমরা করি বাইপাস। এখন আইফোন
5 থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত এখন বাইপাস হয়। গত 4-5 বছর পর্যন্ত আমাদের বাইপাস সিম বাইপাসও হইতো। সিম বাইপাস কোনটা? যেই ফোন সিম সহ বাইপাস করা হয় সেটাকে সিম বাইপাস বলে। আর যেই ফোন শুধু সিম চলে না, শুধু ওয়াইফাই দিয়ে চালানো যায়, সেটাকে ওয়াইফাই বাইপাস বলে বা শুধু বাইপাস বলে, অনলি বাইপাস বলে, বাইপাস বলে। বাট সিম যদি সামনে লাগানো থাকে তাহলে সেটাতে সিম চলবে, সেটাকে সিম বাইপাস বলে। তো এই সিম বাইপাস ফোনের দাম একরকম, আর শুধু বাইপাস ফোনের দাম একরকম। শুধু বাইপাস ফোন কারা কিনে? যারা আইফোনে গেম খেলায়, ভিডিও করে, ব্লগিং করে, তারা শুধু বাইপাস ফোন কিনে। সিম বাইপাস ফোন কারা কিনে? ধরেন আইফোন 12 এর দাম 40-45 হাজার, এটা যদি সিম বাইপাস হয় তাহলে 20,000-25 হাজার পাবে। তো যাদের বাজেট কম তারা সিম বাইপাস ফোন কিনে। তো সিম বাইপাস ফোন কোনো সময় মার্কেটে অ্যাড দিলে এটা সাথে সাথে সেল হয়ে যায়। যেমন আজ থেকে 1 মাস পূর্বে আমি আইফোন 12 একটা বাইপাস ফোন সেল দিছি 22,000 টাকা দিয়ে। আইফোন 12 এর দাম বর্তমানে 40-45 হাজার টাকা। তো যদি সে সিম সহ চালাইতে যায়, অরিজিনাল আনলক ফোন কিনতে চায়, 40-45 হাজার টাকা লাগবে। ওই জায়গায় সে সিম চালাবে না, ওয়াইফাই দিয়ে চালাবে, ব্লগিং করবে, আইফোনে গেম খেলবে। এই জন্য সে আমার কাছে বাইপাস ফোন কিনেছে 22,000 টাকা দিয়ে। তার মানে হাফ টাকা সে এই সেম ফোন পাইছে, শুধু সে সিম চালাতে পারবে না। এখন যে সিম চালানো যেহেতু ওইটাতে 33-32 হাজার টাকা সেল হইতো। ওই পার্থক্য। সিম বাইপাস হইলে আপনি ইরেজ মারতে পারবেন না, ফ্লাশ মারতে পারবেন না। ফ্লাশ মারলে ইরেজ মারলে আবার লক লেগে যাবে। আর যদি আপনি ফ্লাশ না মারেন, আপডেট না করেন, ইরেজ না মারেন, তাহলে এটা সারা জীবন চালাইতে পারবেন। এখন আইক্লাউড হইলো যে ফোনগুলোতে আপেল আইডি মারা, সে আইডি পাসওয়ার্ড জানে না, হ্যালো মোড চলে আসছে, ওইটা যদি বাইপাস করেন সেটা হবে বাইপাস ফোন। যদি সিম বাইপাস করেন সিম বাইপাস ফোন। আর যদি সেটাতে আইক্লাউড লাগানো না থাকে, আপনি ইরেজ 100 বার মারতে পারবেন, কোনো লক লাগবে না, সেটাকে বলে কান্ট্রি লক খোলা, আইক্লাউড খোলা ফোন। ঠিক আছে? এখন যেই ফোনগুলা সিম চলে না সেইগুলোতে আমরা সিমের লাগানোর জন্য গেবি লাগাই দিই, যেটাকে চিপ আনলক বলে, গেবি আনলক বলে। এটা আমি 2500 রাখি, আপনারা 5,000, 3,000, 4,000 রাখতে পারবেন। বাংলাদেশে অনেক ফোন আসে যেগুলো কান্ট্রি লক লাগানো, সিম চলে না। এটা আইক্লাউড। আইক্লাউড এক জিনিস, সিম লক এক জিনিস। এখন আইক্লাউড ফোন আলাদা জিনিস আর কান্ট্রি লক ফোন আলাদা জিনিস। এখন ধরেন 13 Pro Max, এটা কান্ট্রি লক লাগানো, আইক্লাউড নাই। আপনি 100 বার ইরেজ মারতে পারবেন, ফ্লাশ মারতে পারবেন, কোনো লক লাগবে না, কিন্তু সিম চলে না। এখন এই ফোনটাতে আপনার গেবি দিয়ে চালাইতে পারবে, আপনার চিপ আনলক বলে অথবা গেবি আনলক বলে, এটা দিয়ে সে কোনো সিম চালাইতে পারবে। এখন এই ফোনটা চালানোর জন্য তাকে আমার কাছ থেকে গেবি নিতে হবে। এই গেবির দাম আমি 2500 রাখতেছি, আপনার 3500, 5,000, 10,000 যত ইচ্ছা রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো ওইটা হচ্ছে লক ফোন। এখন এটা আনলক করতে কত যাবে? এটা তো আনলক করা যায়। ওই আনলক ফোন ইউএস এর হইলে ওইটার দাম প্রায় 27-28 হাজার টাকা লাগে, 1 মাস সময় লাগে। এই জন্য এত টাকা দিয়ে কেউ আনলক করে না। এই 3,000-4,000 টাকা দিয়ে একজন মানুষ এসে চিপ লাগায় যায়, আনলক করে, ইনস্ট্যান্ট আনলক করা যায় ওইটা দিয়ে। তো ওই হচ্ছে চিপ আনলক, গেবি আনলক, সিম লক ফোনগুলোতে এটা আনলক করার ওয়ে। আর আইক্লাউড সেট আলাদা, কান্ট্রি লক সেট আলাদা, এগুলো আস্তে আস্তে শিখে নেবেন। আর ওই ইউটিউব লিঙ্ক আপনাদের দিয়ে দিব, ওইগুলো একটু দেখে নিলে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে অলরেডি আমাদের আপনাদের কাছে কি বাইপাস ফোন আছে কিনা এটা যদি একটু জানাতেন। আইফোন 6 একটা আছে, আইফোন 7 আছে 4টা, আইফোন 7 প্লাস আছে, আইফোন 8 প্লাস আছে বাইপাস। এগুলো আপনাদের দেই নাই, আপনারা এগুলো বুঝবেন না এই জন্য দেই নাই। আচ্ছা ভাই, 14 প্লাস এর ডিটেইলস একটু আমাকে দেওয়া যাবে? 14 প্লাস কালকে দেই। ওকে, সমস্যা নেই ভাইয়া। যার যে ফোন লাগবে আমার প্রাইভেট মেসেজে দিবেন। বিষয়টা যেটা বললেন না, এই যে গেমের বিষয়টা যেটা বললেন, এটার কোনো মানে ডিটেইলস যদি থাকে একটু যদি দিতেন, তাহলে এগুলো আমরা পোস্ট করতাম, যে আমার ফেসবুক যদি আনলক করা থাকে বা আমার ফেসবুকে একটু ফলো করে নেবেন। আমার ফেসবুক দেখলে বুঝতে পারবেন। আর যারা যারা এই গ্রুপে বর্তমানে এই 12 জন আছেন, আপনাদের সবাইকে আমি আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন আমি কিভাবে গেবির অ্যাড দেই। গেবির ফটোশো আছে, ওইটা আমার ফেসবুকের প্রোফাইলে গিয়ে সেটা একটু সেভ করে নিয়েন। আর কিভাবে আমি পোস্ট দিই সেই সেমভাবে পোস্ট করে নেবেন আপনারা। ঠিক আছে ইনশাআল্লাহ? তো সবাই অনেক কষ্ট করছেন, মেহনত করছেন, আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করুক। আর কেউ কি কিছু বলবেন? জি ভাই, আমার একটু কথা দেখি। জি বলেন। যে 8 প্লাস যেটা বাইবেল বলছিলেন, ওইটা মানে আমি রিভিউ ইউজ করার জন্য ওটার প্রাইস কত বলবো? 8 প্লাস বাইপাস কালকে ফোনে দোকানে গিয়ে দিতে হবে। আপনি জাস্ট যাদের যাদের প্রয়োজন আছে আমার প্রাইভেট নাম্বার আপনারা মেসেজ দিবেন, দিয়ে বলবেন কি কি লাগবে, হ্যাঁ আমি দিয়ে দেবো। নাম্বারটা তো আমার কাছে নাই ভাই। ওই যে বললাম, আপনারা সবাই মোবাইল কোর্স লিখেন, মোবাইল কোর্স লিখে ইউটিউব চ্যানেল প্রাইভেটলি দিব, আমার নাম্বারও দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, মোবাইল কোর্স লিখেন সবাই, মোবাইল কোর্স লিখে যারা যারা মোবাইল কোর্স লিখবে তাদেরকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ওই 11 জনকে সিলেক্ট করবো আর কি, কারা কারা আছেন। এমনি এমনি আরো বাকিরা যদি দেয় তখন তো ধরা যাবে না কারা আছে ছিল। আমি স্ক্রিনশট রেখে দিছি, সমস্যা নাই। তো আপনারা মোবাইল কোর্স লিখে ফেলেন আর সবাই মেহনত করেন। একটা পোস্ট হইলো রাত্রে ঘুমাইবার আগে করে ঘুমান, আর সকালে ঘুম থেকে উঠে একটা পোস্ট করেন, দিনে একটা পোস্ট করেন। এই 3টা পোস্ট মিনিমাম করতে হবে, উর্ধে আরো বেশি করা লাগবে, তাই না?
সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ করলাম, ইনশাল্লাহ আগামীতে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you. থ্যাংক ইউ।